ঠিক আছে। আচ্ছা, আবার বলছি, আগের দিনের ইংলিশ ক্লাসটা রেকর্ডিং সেভ হয়ে আছে আমার ল্যাপটপে, আমি আজকে ওইটা আপলোড করে দেবো। ঠিক আছে। আর এই ক্লাসটাও রেকর্ড হচ্ছে, ক্লাসগুলো আপলোড করে দেবো, কিন্তু লাইভ ক্লাস করারই চেষ্টা করবো। কারণ লাইভ ক্লাস না করলে তোমার সবচেয়ে বড় করে যে কতটা জানছো, কতটা পড়ছো, কতটা সেটা নয়, একটা রেগুলারিটি একটা ব্যাপার আছে। ঠিক আছে। তাহলে লাইভ ক্লাসে করবে। চলো, তাহলে আমরা আজকে দেখব ফিজিওগ্রাফিক ফিচার্স। ফিজিওগ্রাফিক ফিচার্স দেখব। ফিজিওগ্রাফিক ফিচার্স মানে কি? মানে হচ্ছে প্রাকৃতিক ভূগোল, বাংলায় বললে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ভূগোল। বিশাল ইম্পর্টেন্ট, সেখানে কোনো রকম ডাউটের কোনো গল্পই নেই যে এখান থেকে কোয়েশ্চেন কতটা কি আসে না আসে। ঠিক আছে, প্রচুর কোয়েশ্চেন আসে এবং খুব গুরুত্ব। তার আগে আরেকটু আমি আরেকবার যাচ্ছি পলিটিক্যাল ম্যাপটা, যেটা আগের দিন ক্লাসে হয়েছে, আগের ক্লাসে। আজকে আমি আবার সেখানে আসছি। কেন আসছি? জাস্ট আমি রিভিশন দিচ্ছি, কারণ এখানে একটা টাচ আছে। তাহলে পলিটিক্যাল ম্যাপে আমরা কী কী দেখেছি হালকা করে বলছি। পলিটিক্যাল ম্যাপে যেগুলো আমরা দেখেছি সেগুলো হচ্ছে, প্রথম আমরা দেখেছিলাম যে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে, সেই পশ্চিমবঙ্গ রাজ্যের আমরা দেখেছিলাম বর্ডার কান্ট্রিজ, মানে নেইবার কান্ট্রিজ আর কি। নেইবার কান্ট্রি আমরা দেখিয়েছিলাম প্রথমে একটা, কী কী দেখেছিলাম, তিনটে আছে, নেপাল, ভুটান আর বাংলাদেশ। আমি তোমাদেরকে এখন যেটা বলছি তোমরা একটু মনে রাখো, যে মানে এই ফিজিওগ্রাফিকটা পড়ার জন্য এইটার কিছু কাজ আছে, সেই জন্য আমি এটাকে আবার টাচ করছি। তোমরা এই ক্লাসটা যেটা করছি এখন, মানে ফিজিওগ্রাফিক প্রাকৃতিক ভূগোল, সেটা করার আগে এই জিনিসটা একটু মাইন্ড রাখো। আমি কোন কোন দিকে কী কী বলছি। ভুটান দেখো এইখানে আছে, ভুটান এইখানে আছে, মানে ভুটানের সিকিম, সরি সিকিমটা আমাদের বাইরে চলে গেছে, এই কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের সাথে বর্ডার শেয়ার করেছে। এই জিনিসটা ভালো করে মনে রাখো, কারণ একটু পরে আমি আসবো সেখানে। কারণ এইখানে ধরো, এখানে আমরা পাবো আলিপুরদুয়ারে পাবো বক্সা, বক্সা জয়ন্তী রেঞ্জ পাবো, সেখানে বক্সা পাস পাবো, যেটাকে বলা হয় গেটওয়ে অফ ভুটান, অর্থাৎ ভুটানের, ভুটান যাওয়ার যে রাস্তা, সিল্ক রুট আমরা পাবো, অনেক কিছু পাবো। তাহলে তুমি যদি এই পলিটিক্যাল ম্যাপটা আগের ক্লাসে যেটা হয়েছে সেটা যদি না রিমাইন্ড করতে পারো, না বুঝতে পারো, তাহলে কিন্তু ক্লাসটা পুরোপুরি বুঝতে পারবে না। ওই জন্য আমি বলছি যে আগের ক্লাসটাকে একটু হালকা করে টাচ করছি। তাহলে মনে রাখো, ভুটান কোন দিকে আছে, নেপাল কোন দিকে আছে, নেপাল একটাই জেলাকে টাচ করি, সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিংটা কীভাবে আছে দেখো, দার্জিলিংটা কীভাবে আছে এটা দেখো পলিটিক্যাল ম্যাপটাই। আমি যদিও দেখাবো ম্যাপে এখনই, কিন্তু এইটা একটু দেখে রাখো ভালো করে, যে এই দিকে আসছে দেখো, নিচ পর্যন্ত আসছে। এইটা কিন্তু পার্বত্য অঞ্চল নয়, নিচের অংশটা পার্বত্য অঞ্চল, আমি এখনই দেখাবো। কিন্তু আমি বলছি লোকেশনটা দেখো। এরপরে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার দেখো, বাংলাদেশের সাথে কোথাও পার্বত্য অঞ্চলের বর্ডার শেয়ার করেই নেই। তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখো। ঠিক আছে। প্রথমে আমরা কী দেখেছিলাম, আমরা নেইবার কান্ট্রি দেখেছিলাম, এবং নেইবার কান্ট্রিতে আমরা কী কী দেখেছিলাম, কতটা কিলোমিটার জুড়ে পড়ে রয়েছে সেটা আমরা দেখেছি। এখানে কত 2217 কিলোমিটার। এখানে কত বললো, ভুটানের সাথে নেপালের সাথে কত বললে বলো? 90। 90 আর 150 ছিল। তাহলে এগুলো, আর আমরা কি দেখেছি, আমরা দেখেছি বিহার আর ঝাড়খণ্ডে দেখেছি। এই দুটার কাজ বিশাল আছে, ন্যাচারাল প্রাকৃতিক ভূগোল পড়তে গেলে দুটার ভালো গল্প আছে। কারণ বিহার যেটা, সে মানে যেটা ঝাড়খণ্ড, সেটাই আগে একটা বিহার, আগে বিহারই ছিল, বিহার থেকে ভাগ হয়ে ঝাড়খণ্ড হয়েছে 2000 সালে। আই থিঙ্ক 15 নভেম্বর, আমি কি ঠিক বললাম? মনে হয় 15 নভেম্বর। ঠিক আছে, একটু দেখে নেবে। ঠিক আছে, মনে হয় 15 নভেম্বর বলে। ওকে। তাহলে 15 নভেম্বর। দেখো আজকে জানো, আজকে শোনো কী হয়েছে, একটা কোইন্সিডেন্স শুনো। আজকে আমি অফলাইনে ক্লাস করাচ্ছি, অফলাইনে ক্লাস করার সময় আমি ওদেরকে বলছি, বলে দেখো কোয়েশ্চেন বহু রকম ভিতর থেকে আসে কিন্তু। ঠিক আছে। আমি কোয়েশ্চেন ওদেরকে বলছি, বলে ধরো কোয়েশ্চেন আসতে পারে যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ, গান্ধীজির প্রথম সত্যাগ্রহের কী নাম। দেখো এখানে অফলাইনের কেউ আছে কি? সুস্মিতা আছে, যদি সুস্মিতা নাই এখন, যাই হোক সুস্মিতা থাকলে হয়তো জানতে পেতো। বলে তোমার কি যেন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ বলে চম্পারণ, যদি কেউ পড়ে আছো মানে সে বহুত ব্যাকডেটেড আছে, অনেক আপডেটেড পড়তে হবে। তখন আমি এখানে এটা বলেছিলাম, বলে ধরো গান্ধীজি নিয়ে এরকম পড়তেই পারে যে গান্ধীজিকে কোন স্টেশনে ট্রেন থেকে ফেলে দিয়েছিল। আজ মোবাইলটা, হোয়াটসঅ্যাপটা দুপুরে অন করার পরে দেখছি সবাই স্ট্যাটাস দিয়ে দিয়েছে, ওটা মানে একটা ভাইরাল হয়েছে। ওই সাউথ আফ্রিকার সাথে কি রাগ আছে বলছে। আমি অবাক হয়ে গেলাম, বলি আসলে অফলাইন, হ্যাঁ, অফলাইন ক্লাসে এই ঘটনাটা আমি বললাম, এসে দেখছি স্ট্যাটাসে এটা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে। তাহলে কোইন্সিডেন্স, বুঝলি, ওটা কিন্তু পরীক্ষায় পড়া কোয়েশ্চেন যে কোন স্টেশন থেকে গান্ধীজিকে ইয়া করেছিল, কি বলে, মানে ফেলে দিয়েছিল আর কি। ঠিক। ওকে, নেক্সট। নেক্সট চলো। শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার না থাকলে বলবে, হ্যাঁ। নেক্সট,
তাহলে আমরা কি দেখলাম, আমরা আগে দেখেছি পলিটিক্যাল ম্যাপটা সুন্দর করে দেখেছি। এইখানে আছে সংকোচ নদী, আমি আগেও বলেছি। এইখানে আছে মেচি রিভার, আছে মেচি রিভার, এখানে মেচি রিভার আছে। যাই হোক, আমি এইবারে পলিটিক্যাল ম্যাপে চলে আসছি, এই ফিজিওগ্রাফি প্রাকৃতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল যদি আমি পড়ি, তাহলে আমরা দেখবো, দেখো নিচে আমি একটা ছবি দিয়েছি আমার খাতার ছবি বোর্ডে। এই ছবিটাকে সুন্দরভাবে লক্ষ্য করে, একদম ধীর মেজাজে পড়ো ভাই, নয়তো কিন্তু সমস্যা আছে। ছবিটা কই রে ভাই, কোথায় গেল? ছবিটা কোথায়? খাতার ছবিটা কি নাই নাকি? হ্যালো, আচ্ছা ঠিক আছে, না থাকলে আমি তাহলে লিখিয়ে দেবো, কী করবো, খাতার ছবিটা তো নেই। ব্ল্যাঙ্কে আছে পিডিএফ। হ্যাঁ, কি বললে? পিডিএফটা এরকম ব্ল্যাঙ্কে আছে। ব্ল্যাঙ্কে আছে? না না, ব্ল্যাঙ্ক আমি দিয়েছি। আচ্ছা, আমি গ্রুপে একটা ছবি দিয়েছি, গ্রুপটা একটু খুলো, গ্রুপটাকে সবাই যাও, একটা আমি ছবি দিয়েছি, আমার খাতার ছবিটা আমি পিডিএফ ঢোকাতে ভুলে গেছি। ঠিক আছে, একটা ছবি পাঠালাম হোয়াটসঅ্যাপটা, গ্রুপে চলে যাও। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রিভিশন ব্যাচ। হ্যাঁ, দেখো এই ছবিটাকে যদি ভালো করে দেখো, তাহলে এই ছবিটা দেখো কয়েকটা ভাগ আছে, আমি ভাগগুলোকে দেখাচ্ছি। ঠিক আছে, এই ভাগগুলোকে আমি দেখাচ্ছি। চলো, তাহলে আমরা, হ্যাঁ, এই পেজটাতে আমরা দেখব। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ভূগোলটাকে মোট 8টা ভাগে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি কোথাও কোথাও বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাগ পাবে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাগ পাবে। কোথাও পাবে কীরকম, কোথাও পাবে যে 3 ভাগে ভাগ করা যায়। আমি এখন এই সম্পূর্ণ ব্যাপারটা আমি বলবো, যে 3 ভাগ কেন বলে 8 ভাগ কেন বলছি, কী সব ব্যাপার না ব্যাপার। ঠিক কথা। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে নর্দার্ন মাউন্টেন রেঞ্জ। নর্দার্ন মাউন্টেন সবাই হোয়াটসঅ্যাপের ছবিটার দিকে দেখেছো তো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এরপরে আমি যেমন বোর্ডে দাগ দিচ্ছি, সেভাবে দেখো আমি কিভাবে দাগ দিচ্ছি। দেখো, আবার বলছি, একদম সিরিয়াস হয়ে যাও, ক্লাসটা মন দিয়ে শোনো। ঠিক আছে, একদম মন দিয়ে। প্রথমে আমি দেখবো নর্দার্ন মাউন্টেন। নর্দার্ন মানে কি, উত্তরের পার্বত্য অঞ্চল। দেখো, উত্তরের পার্বত্য অঞ্চল কোথায় গেছে, দেখো যদি তুমি দাগটা দেখো খাতাটা, ওই যে ছবিটা দিয়েছি, ছবিটা যদি দেখো, তাহলে দেখো এইভাবে একটা দাগ আছে, এইভাবে একটা দাগ আছে, আছে না? এরকম একটা দাগ আছে। তো এই যে দাগ প্লাস এইটুকুটা, এইখানেও একটু আছে। ঠিক আছে, এটা, এই যে লাল যে দাগটা দিলাম, এই যে এটা, এইগুলো, ঠিক আছে, এটা, তাহলে এই অঞ্চলটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল। মন দিয়ে শোনো, এই অঞ্চলটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে আমি যদি কোশ্চান করি যে আমাকে বলে দাও যে উত্তরের যে পার্বত্য অঞ্চল রয়েছে, সেটা কোন কোন জায়গাকে কেন্দ্র করে রয়েছে, যদি আমি বলি যে উত্তরের পার্বত্য অঞ্চলটা কোন কোন জেলা জুড়ে রয়েছে, তাহলে আমি সিম্পল, আমি কোন কোন জেলা বলবো, বলো নিজেরাই, বলো নিজেরা, একটু ভালো করে বলো, জেলাগুলো দেখে পড়ে নিজেরা বলো। কালিম্পং, ভেরি গুড। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। জলপাইগুড়ির উপরটা। দেখো, দার্জিলিংয়ের 3টে সাব ডিভিশনকে টাচ করেছে দার্জিলিংয়ের। কালিম্পংটা মোটামুটি পুরোটাই আছে। তারপরে দার্জিলিংয়ের একেবারে অল্প আছে। আর এই আলিপুরদুয়ারের বক্সা জয়ন্তী রেঞ্জটা আছে। ঠিক আছে, তাহলে 4টে জেলা সবচেয়ে বেশি যদি বলো কোন জেলাটায় আছে উত্তর পার্বত্য অঞ্চল, তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে তোমার কি জানো, কী বললাম, হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা পাবো সেটা হচ্ছে কালিম্পংয়ে পাবো। ঠিক আছে, সেই কালিম্পংয়ে আমরা সবচেয়ে বেশি পাবো। যদি বলে সবচেয়ে বেশি কোথায় আছে, তখন হবে কালিম্পং। দ্যাট ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এ হচ্ছে আমাদের কি দেখলাম, নর্দার্ন মাউন্টেন রেঞ্জের এরিয়াটা। নেক্সট দেখো, হোয়াটসঅ্যাপের ছবিটাকে দেখো ভালো করে। হোয়াটসঅ্যাপের ছবিটাকে যদি দেখো, তাহলে তুমি কি দেখতে পাবে, তাহলে দেখতে পাবে এইখানে একটা আছে। দেখো, এইখানে বরাবর একটা দাঁড়িয়ে আছে, আছে না? এভাবে আসছে না? এভাবে আসছে। দেখো, এটা কি, এই অঞ্চলটার নাম হচ্ছে, এটা হলো মাউন্টেন অঞ্চল, এমটি। আর এটা এটা হচ্ছে তরাই অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে তরাই অঞ্চল। তরাই, দেখো এখানে আমি একটা জিনিস বলবো, এইভাবে একটা নদী আসবে, এটা হবে তিস্তা নদী। তিস্তা নদীর ব্যাপারে আমি পরে আলোচনা করব। কিন্তু এই অঞ্চলটাকে কি বলা হয়,
এই অঞ্চলটাকে বলা হয় তরাই অঞ্চল। দেখো এই মাউন্টেন অঞ্চল বা পার্বত্য অঞ্চল বা তরাই অঞ্চল হালকা করে আমি বলছি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমি এখন জাস্ট তোমাদেরকে কিভাবে পড়বে বা কিভাবে পড়ার দরকার বা আমরা ক্লাসটা কিভাবে করব তার একটা আমি ছক রেডি করছি এখন। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও। অনেকে জয়েন করতে পারেনি, আমি হয়ে দিয়েছি। একটু, আচ্ছা, নেক্সট কি দেখবো আমরা? হ্যাঁ, যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এই মাউন্টেন রেঞ্জ, উপরে আছে মাউন্টেন রেঞ্জ, নিচে আছে তরাই অঞ্চল। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে, কিন্তু কেন স্যাঁতসেঁতে? স্যাঁতসেঁতে কেন, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখো যদি পার্বত্য অঞ্চল, কোনো একটা পার্বতে বা পাহাড় থেকে যদি একটা নদী আসে, তাহলে কি হয়? নদীর তিনটে কাজ হয়, একটা হচ্ছে ক্ষয় কাজ, একটা হচ্ছে বহন কাজ, একটা হচ্ছে সঞ্চয় কাজ। তিনটে কাজ হয়। তাহলে আমি যদি একটা পাহাড়, ধরো এটা একটা পাহাড়, তাহলে এই পাহাড়টা এভাবে যাবে, এভাবে যাবে তো পাহাড়টা, যাবে, স্বাভাবিক জিনিস, এভাবেই যায় পাহাড়। ধরো এটা একটা বড় পাহাড়, তাহলে পাহাড়টা যদি এখান থেকে নদীটার উৎস হয়, ভাবো ব্যাপারটা, এখান থেকে যদি নদীটার উৎস হয়, এভাবে বেঁকে বেঁকে আসছে, তাহলে স্বাভাবিক জিনিস এখানে কি করবে? খরস্রোত স্রোত তৈরি করবে। এখানে কিন্তু প্রচুর স্পিডে জলটা আসবে। তাহলে এখানে কি হবে? এখানে ইরোজেন বা ক্ষয় কাজটা সবচেয়ে বেশি হবে, ক্ষয় কাজটা এখানে। এই ক্ষয়, যেটা পাথর নুড়ি যেগুলো জমা মানে ক্ষয় করবে, সেগুলোকে ধীরে ধীরে এখানে সঞ্চয় করবে, এই নিচে এসে সঞ্চয় হবে, এগুলো নেই সঞ্চয় হয়ে এখানে কি হবে? সঞ্চয় হয়ে জমবে। তাহলে স্বাভাবিক জিনিস এই উপরের মাটিটা বা যাই মানে ক্ষয়ীভূত হয়ে আসুক না কেন, সেটা নিশ্চয়ই এটা আগলা মানে আলগা থাকবে। থাকবে কি না? হ্যালো, 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 হ্যাঁ হ্যাঁ, আলগা থাকবে। তাহলে যদি এখানে বালি পাথর যাই থাক, সেটা যদি আলগা থাকে, তাহলে স্বাভাবিক জিনিস সেটা কিন্তু স্যাঁতসেঁতে বা ভেজা ভেজা থাকবে, কারণ সেটা আলগা আছে, তলাতে জল আছে। ঠিক আছে, ঠিক, মানে ভেজা ভেজা। এই জন্য এটাকে বলা হয় স্যাঁতস্যাঁতে জমি। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, স্যাঁতস্যাঁতে এখানে কী ধরনের মাটি পাওয়া যায়, কী ধরনের উদ্ভিদ পাওয়া যায়, কী ধরনের চাষ হয়, চা চাষ কেন হয়, সব কিছু আমরা দেখব। কিন্তু এখন এই পর্যন্ত এইটুকু জানো যে মাউন্টেন রেঞ্জ উপরে আছে, উপরে অনেক কিছু মাউন্টেন আছে, সবরগ্রাম আছে, সান্দাকাফু আছে, অনেক কিছু আছে, ফালুট আছে, টাইগার হিল আছে, ঠিক আছে, দূরবীন ধারা আছে, অনেক কিছু আছে, আমরা পরে দেখছি ব্যাপারটা। আমি জাস্ট আগে ডিভিশনটা ভাগটা করছি। তাহলে প্রথমে পেলাম মাউন্টেন রেঞ্জ, যে মাউন্টেন রেঞ্জে ক্ষয়কার্যটা সবচেয়ে বেশি হয়, এবং তরাই অঞ্চলে এসে কী হয়? তরাই অঞ্চলে সেটা কী হয়? সেটা কিছুটা জমে, এবং সেখানে কী হয়? স্যাঁতস্যাঁতে জমি হয়। ওকে, নেক্সট আমরা কী পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে লক্ষ্য করো, যে ছবিটা দিয়েছি, সেই ছবিটায় কী আছে দেখো। সেখানে আরেকটা ভাগ আছে, সেটার নাম হচ্ছে, দেখো এই দিকে আছে প্ল্যাটু অঞ্চল আছে, এই দিকটাতে দেখো, নিচের দিকে, নিচে বাঁ দিকে, এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই অঞ্চলটা চলে যাবে এত দূর পর্যন্ত যাবে, এরকমভাবে আসবে, ঠিক আছে, এরকমভাবে, এরকমভাবে, এটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেরও কিছুটা নেবে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আর এরকমভাবে আসবে, ঠিক আছে। এই অঞ্চলটা এরকম, আমি দেখাবো, একটু পরে দেখাবো। এই অঞ্চলটা আসবে, এটাকে কি বলবো? এটাকে আমরা প্লেটু অঞ্চল বলবো বা মালভূমি অঞ্চল বলবো। এখানে অনেক কিছু গল্প আছে। দেখো, যদি বলে মাউন্টেন, এটি এই যে উপরে আছে নর্দার্ন মাউন্টেন অঞ্চল, আমি নর্দার্ন মাউন্টেন নিয়ে যখন লিখাবো তখন জিনিসগুলো লিখাবো। এটা এটা কি বটে? এটা হিমালয়ের একটা পার্ট বটে, বটে কি না? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। তাহলে এটা যদি হিমালয়ের এক্সটেনশন পার্ট অফ হিমালয়, বা আমি বলতে পারি ইস্টার্ন হিমালয়, পার্ট অফ ইস্টার্ন হিমালয়, পূর্ব হিমালয়ের অংশ, তাহলে স্বাভাবিক জিনিস আমাকে বলো হিমালয়ের বৈশিষ্ট্যর সাথে আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের একটা মিল থাকবে কি না? নিশ্চয় থাকবে, থাকবে। তাহলে হিমালয় অঞ্চল, হিমালয় অঞ্চল আমাদের যে ভারতবর্ষের, যে ভারতের হিমালয় অঞ্চল আছে, সেই হিমালয় অঞ্চলের সাথে পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চল আছে, তার সাথে একটা বড় সড়ো মিল রয়েছে। এইটা বোঝো যে তার সাথে একটা বড় সড়ো মিল রয়েছে। তাহলে হিমালয় অঞ্চল সম্পর্কে আমাদের, হিমালয় সম্পর্কে আমরা কী কী জানি? যে এটা বটে একটা ভঙ্গিল, ভঙ্গিল পর্বত বটে, মানে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটা কী বটে? ভঙ্গিল পর্বত বটে, ভঙ্গিল পর্বত। আবার ভালো কথায় বললে নিউ ফোল্ড মাউন্টেন, মানে, মানে কি? মানে হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। নবীন নবীন ভঙ্গিল পর্বত ভঙ্গিল মানে কি? পর্বত। দেখো, পর্বত বহু রকমের হয়, নবীন ভঙ্গিল পর্বত মানে কি? ভাঁজ হয়ে হয়ে যে পর্বতটা তৈরি হয়। তাহলে নিশ্চয়ই এটা পলি গঠিত জমি বটে, এটা পলি, পলি জমি, মানে
পলিমাটি পাওয়া যায় এখানে। এখানে পলিমাটি যেটাকে ইংরেজিতে বলা হয় সেডিমেন্টারি রক। এই পলিমাটি বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান বলো, বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন বলো, প্রাকৃতিক দুর্যোগ বলো, বৃষ্টি, তাপ, উইন্ড, বাতাস, বিভিন্ন কিছু কারণে কখনো কখনো রূপান্তরিত শিলা হয়ে যায়। সেই জন্য হয়ে যায়, রূপান্তরিত কনভার্ট হয়ে যায়। সেই জন্য কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কী ধরনের মাটি দেখা যায়। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে যে ধরনের মাটি দেখা যায় সেটা হচ্ছে পলি মাটি এবং রূপান্তরিত মাটি, রূপান্তরিত শিলা আর কি। তাহলে কী হবে? সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রক, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রক। তাহলে আমাকে একটা জিনিস বলো, আমি যদি এই পুরুলিয়া, আমরা যেখানে বাস করি, এই পুরুলিয়া আগে তৈরি হয়েছে নাকি এই পার্বত্য অঞ্চলটা আগে তৈরি হয়েছে, কেউ বলতে পারবে? পশ্চিমের মালভূমি অঞ্চল আগে হয়েছে। ভেরি গুড। পশ্চিমের মালভূমি অঞ্চল আগে হয়েছে। কোশ্চেনে বারবার ভারতের ইন্ডিয়ান জিওগ্রাফিতে কোশ্চেন এসেছে যে পেনিনসুলার প্লেটু আগে তৈরি হয়েছে, ডেকান ট্রাপ আগে তৈরি হয়েছে, নাকি তোমার হিমালয় পর্বত আগে তৈরি হয়েছে। অবশ্যই ডেকান ট্রাপ আগে তৈরি হয়েছে, বা দক্ষিণ ভারতের মানে দক্ষিণাত্য মালভূমি যা বা পেনিনসুলার প্লেটু সেটা আগে তৈরি হয়েছে, হিমালয় পর্বত পরে হয়েছে। একদম সিম্পল জিনিস, বুঝে নিতে হবে ব্যাপারগুলো। হিমালয় পর্বত যদি পরে তৈরি হয় তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটা পরেই তৈরি হয়েছে। আমাদের পুরুলিয়া অনেক আগে তৈরি হয়ে গেছে। এটা আর্কিয়ান এরাতে হয়েছে, এটা আর্কিয়ান এরাতে হয়েছে। আর্কিয়ান রক, যে আর্কিয়ান রক সিস্টেম, সেই আর্কিয়ান রক সিস্টেমের সময় এটা হয়েছে, ঠিক আছে। কিন্তু ওটা ওটা অনেক পরে হয়েছে, অনেক পরে, ঠিক। তাহলে কী হলো? এই জন্য আমাদের এখানে পুরনো পুরনো পাথর পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এখানে তুমি পাবে না। তাহলে হিমালয় ভাঁজ পলি জমি, পলি মাটিটা ভাঁজ হয়ে হয়ে গঠিত হয়েছে। তাহলে সেখানে কি দেখলাম আমরা? সেখানে আমরা দেখলাম যে কি মাটি পাওয়া যায়, পলি মাটি বা রূপান্তরিত মাটি পাওয়া যায়, ঠিক। নাম্বার ওয়ান। নাম্বার টু, এখান থেকে আর কী কী কোয়েশ্চেন আসতে পারে? একদম বেসিক থেকে বলছি আমি, কিন্তু একদম বেসিক থেকে। নর্দার্ন মাউন্টেন, নর্দার্ন মাউন্টেন থেকে যে কোয়েশ্চেন আসতে পারে যে এটা স্লোপটা কেমন, অর্থাৎ ঢালটা কেমন উত্তর থেকে দক্ষিণে। যদি বলো উত্তর থেকে দক্ষিণে কেন, কীভাবে বুঝবো? দেখো এখানে প্যারালালি অনেকগুলো নদী পাবে, যেমন সংকোচ পাবে, রায়ডাক পাবে, তোমার তিস্তা পাবে, জলঢাকা পাবে, ঠিক আছে। তারপরে তোমার তিস্তা হলো, তারপরে মেচি রিভার পাবে, এখানে মেচি রিভার আছে, এখানে আছে মেচি রিভার। মেচি রিভার, হুইচ রিভার সেপারেটস ওয়েস্ট বেঙ্গল ফ্রম ভুটান। বারবার কোয়েশ্চেন এসেছে যে কোন নদীটা ভুটান থেকে পশ্চিমবঙ্গ ভাগ করেছে। অ্যান্সার হবে মেচি রিভার। হুইচ রিভার আর সেপারেটস ওয়েস্ট বেঙ্গল ফ্রম আসাম, আসাম থেকে যে নদীটা ভাগ করেছে তাকে বলা হয় সংকোচ রিভার। পড়তে পারে, পরীক্ষা বারবার এসেছে, আসতেই পারে। এখানে আছে মেচি রিভার, এখানে আছে সংকোচ রিভার। মেচি থেকে সংকোচ হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বিস্তৃতি। যাই হোক, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে আর কি আসতে পারে যে এখানে স্লোপটা কেমন। তাহলে দেখো সমস্ত নদী এইভাবে আসছে, সমস্ত নদী এইভাবে নেমেছে, তাহলে কি নর্থ থেকে সাউথ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে। এই হাইটটা যদি বলে নর্দার্ন মাউন্টেন অঞ্চলের হাইট কতটা, হাইটটা হবে 600 থেকে 3000 মিটার পর্যন্ত। 600 থেকে 3000 মিটার পর্যন্ত। যাই হোক, এটা গেল মাউন্টেন রেঞ্জের। আমি মাউন্টেন রেঞ্জের ডেপথে পড়াবো, কিন্তু আমি বেসিকটাকে বললাম। তারপরে আমরা তরাই পাচ্ছি এই যে নদীগুলা নর্থ সাউথ স্লোপে আসছে, সেই নদীগুলাই পার্বত্য অঞ্চল থেকে, অর্থাৎ সিঙ্গালীলা রেঞ্জ, ঋষিলা, সিঙ্গালীলা, টাইগার হিল, ফালুট, সবরগ্রাম, সান্দাকাপু, বিভিন্ন জায়গা থেকে যে নদীগুলো আসছে, বা তুমি সিকিম থেকে যদি আসে, ভুটান থেকে যদি আসে, আলটিমেটলি পার্বত্য অঞ্চল দিয়ে যেগুলো পেরোচ্ছে আর কি, সেই নদীগুলা বিভিন্ন ক্ষয়কার্য করার পরে এইখানে কিছুটা পরিমাণে সঞ্চয় করছে, যার জন্য সেখানে জমিটা স্যাঁতস্যাঁতে হচ্ছে। সেই জন্য সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো তরাই অঞ্চল বা স্যাঁতস্যাঁতে অঞ্চল। মালভূমির ক্ষেত্রে, মালভূমি করতে আমরা ওখানে চলে গেলাম। মালভূমিটাই আমরা কি পাবো? মালভূমিটা আমরা মেনলি পাবো পুরুলিয়াটা পুরোটা পাবো, পুরুলিয়াটা পুরোটা পাবো, পুরুলিয়া পাবো, বাঁকুড়ার কিছুটা পাবো, বীরভূমের কিছুটা পাবো, পশ্চিম বর্ধমানের একেবারে পশ্চিমটা পাবো, আর দেখো জেলাগুলো ঝাড়গ্রাম পাবো, আর পশ্চিম মেদিনীপুরের অল্প পাবো। তাহলে এই অংশটা মিলে আমাদের হয়ে যাবে প্লেটু অঞ্চল। প্লেটু মানে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। নেক্সট দেখো, নেক্সট কী আছে বলো তো? নেক্সট ডিভিশনটা দাঁড়া, এগুলো একটু মুছি, এগুলো বুঝতেই পারবে না, ঠিক আছে। তাহলে এই একটা ভাগ হয়েছে, ওকে। হ্যাঁ, এই কয়েকটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট, নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখো হোয়াটসঅ্যাপটাই ভালো করে দেখো, হোয়াটসঅ্যাপে যাও আর ম্যাপটাকে দেখো। নেক্সট দেখো এইখানে একটা আছে, এই যে এইখানে,
এইখান অবধি, মোটামুটি এইখান অবধি, এই যে এই এতটা এলাকা, এইটাকে বলা হয় উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল মানে মানে গঙ্গার উপর দিকটা, এখানে ভাগীরথী হুগলি, গঙ্গায় বলছি, এই গঙ্গা নদী যেখানে প্রবেশ করছে, সেইখানের উপরে, অর্থাৎ তার উপরে আছে কালিন্দী নদী আছে, এইখানে যে তোমার মহানন্দার মেনলি মহানন্দা নদীকে কেন্দ্র করে প্রধান নদী হচ্ছে মহানন্দা, তিস্তা। তাহলে এই উত্তরের সমভূমি অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি, এটা এটা উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে উত্তরের সমভূমি অঞ্চলে আমরা যেটা পাবো, কয়েকটা নদী পাবো। এক নম্বর হচ্ছে তিস্তা পাবো, দুই নম্বর হচ্ছে আমরা মহানন্দা পাবো, কালিন্দী নদী পাবো, এইখানে আমরা পাবো তাল, দিয়ারা, বারিন্দ। ওই তাল আর দিয়ারা আর বারিন্দ ওইখান থেকে কোশ্চেন আসে। তাহলে আমাদের তিনটা টার্মিনোলজি ওখানে আমরা পড়বো, তাল, দিয়ারা, আরেকটা হচ্ছে বারিন্দ, এই বরেন্দ্র ভূমি যেটাকে বলা হয়, বারিন্দ। ঠিক আছে, এটা হবে উত্তরের সমভূমি অঞ্চল। তারপরে কি আছে, তারপরে দেখো এই বরাবর একটা আছে, ঠিক আছে, এই বরাবর আছে, কি আছে, এইটাকে আমরা বলবো, দেখো এই অঞ্চলটাকে আমরা বলবো তোমার রাঢ় অঞ্চল। ঠিক আছে, একটা হচ্ছে রাঢ় অঞ্চল আর একটা হচ্ছে সমভূমি অঞ্চল। তাহলে এই যে এই, এটা হচ্ছে রাঢ় অঞ্চল, এটা হচ্ছে রাঢ় অঞ্চল, এটা হচ্ছে সমভূমি অঞ্চল। এটা কি, এটা দক্ষিণের সমভূমি অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণের সমভূমি অঞ্চল। ব্যাপারটা বুঝে ভালো করে, দাঁড়াও একটু, দাঁড়াও ছবিটা একটু নিচে করতে দাও, হ্যাঁ। তাহলে এই যে গঙ্গা, এই গঙ্গার এইখান থেকে নিচ দিকটা দেখো, দেখো কি হচ্ছে, দেখো এই যেটা, এই জায়গাটাকে আমরা সমভূমি বলছি, এটাকে রাঢ় বলছি। এবারে বইয়ে কি থাকে, কোনো কোনো বই যেটা থাকে, এই এই যে সমভূমি অঞ্চল, দক্ষিণের সমভূমি অঞ্চল, সেখানেই আমরা কোস্টাল জায়গাটাকে ঢুকিয়ে দেয়, কোস্টাল এলাকা যেটুকু আছে সেটুকুটাকে ঢুকিয়ে দেওয়া হয় সমভূমির মধ্যেই, কোথাও কোথাও এটা করা হয়। এটা কোন জায়গাটা, এই জায়গাটা আছে কোস্টাল এলাকা, এই জায়গাটা কোস্টাল মানে কি, মানে বালুময়, যেটা বালুময়, অর্থাৎ দীঘা, দীঘা কিছু নাই, এটা দীঘা জায়গাটা, দীঘাকে কেন্দ্র করে যে জায়গাটা আছে দীঘা, ঠিক আছে, কোস্টাল এলাকা। ওকে, এক নম্বর। দু নম্বর যে এখানে সুন্দরবন অঞ্চল আছে, সুন্দরবন, এটাকে আলাদাভাবে বইয়ে দেখানো হয়, সুন্দরবন অঞ্চল। তাহলে তিন ভাগ কি কি, এক নম্বর হচ্ছে মালভূমি, এক নম্বর হচ্ছে সমভূমি, আর হচ্ছে পার্বত্য অঞ্চল। এই এটাকে মেনলি ভাগ করা হয় তিন ভাগ। কোনো কোনো বইয়ে পাবে তিন ভাগ, ভুল নয়, বইটাতে ঠিকই আছে। তিন ভাগটা কি কি, একটা হচ্ছে মালভূমি, যেটা আমাদের পুরুলিয়া বাঁকুড়া যে জায়গাটা, একটা হচ্ছে সমভূমি, অর্থাৎ উত্তরের সমভূমি, দক্ষিণের সমভূমি, আর এই রাঢ় অঞ্চলটা সমভূমি অঞ্চলে পড়ে। যদি কেউ পুরুলিয়া থেকে হাওড়া ট্রেনে যাও, তুমি লক্ষ্য করবে যে যখন এই পুরুলিয়া ছাড়ছে, বাঁকুড়াতে ঢুকছে, তখন দেখবে ওই ক্ষেতের যে আলগুলো যেগুলো থাকে সেগুলো দেখবে ছোটো হতে লাগলো। বর্ধমান দিকে যাবে, ধীরে 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 সে আলগুলো ছোট হতে হতে একটা সমতল ভাব আসে। পুরো সমতল নয় কিন্তু, সমতল পুরোপুরি নয় কিন্তু কিছুটা সমতল। হ্যালো, আমি কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো। স্যার। হুম, যদি পুরুলিয়া থেকে তুমি বর্ধমানে যাও, তাহলে তুমি ট্রেনে যদি যাও, ভালো করে লক্ষ্য করবে, মোবাইলে ছবি তুলবে একটা, তুমি যখন এখানে স্টেশন থেকে ছাড়লো 10 কিলোমিটার পরে একটা ছবি তুলবে, আর আর যখন পুরুলিয়া পেরোবে, যখন তুমি বর্ধমানের দিকে যাবে, ঠিক আছে, বা তুমি বাঁকুড়ার দিকে যখন যাবে, তখন তুমি একটা ছবি তুলবে, তখন দেখবে আলাদা পাবে। তাহলে এই রাঢ় অঞ্চলটাও কিছু নয়, সমভূমিরই একটা পার্ট, সমভূমিরই একটা পার্ট, কিন্তু পুরোপুরি সমভূমি নয়, পুরোপুরি মালভূমি নয়। মালভূমি আর সমভূমির মাঝামাঝি যে পরিস্থিতি, সেটাকে বলা হয় রাঢ় অঞ্চল। আর এটাকে কি বলা হয়, এটা হচ্ছে দীঘা কোস্টাল ল্যান্ড। এটাকে কি বলা হয়, এটাকে বলে সুন্দরবন অঞ্চল। আগে ডিভিশনটা ভাগ করো, তাহলে আমাকে দেখতে হবে যে কোন জায়গাটা কোন কোন অঞ্চলকে, মানে কোন অঞ্চলটা কোন কোন জেলাকে জুড়ে রয়েছে। আমরা এরপরে এক একটা পড়ো ভালো করে। হেডিং দাও, নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। আগে হেডিং কি দেবে? হ্যালো, শোনা যাচ্ছে? একটু কাটা কাটা এসেছিল মাঝে। সাউন্ড কাটা কাটা আসছে। হ্যালো, হ্যালো, একটু আমার থেকে কাটা কাটা আসছিল। এই সবার কাছেই কাটা কাটা যাচ্ছে? না স্যার, আমাদের কাছে ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার দেবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার একটু এক কাজ করো, তুমি যারই ডিস্টার্ব হচ্ছে, একটু লেফট হয়ে পর আবার জয়েন করে যাও, ঠিক আছে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি কি করবো, এখানে এখানে ম্যাপটা, ম্যাপ বেস পড়বো, তো ম্যাপটা একটু ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে,
নর্দার্ন মাউন্টেন রেঞ্জ আমরা প্রথমে পড়ছি, আমরা কি পড়ছি প্রথমে, আমরা নর্দার্ন মাউন্টেন রেঞ্জ পড়ছি। তাহলে নর্দার্ন মাউন্টেন রেঞ্জে আমরা কি কি পড়বো কি কি নাই আমরা ম্যাপে সুন্দর করে আগে দেখি ব্যাপারটা, ঠিক আছে? চলো তাহলে হেডিং দাও নর্দার্ন মাউন্টেন রেঞ্জ, ফার্স্ট হেডিং দেবে নর্দার্ন মাউন্টেন রেঞ্জ। এখানে আমরা কি কি পড়বো দেখো। আচ্ছা, ক্লাস আমার এই সপ্তাহে অ্যাবসেন্ট হয়েছে, এই সময় ফোন করছে আবার, দাঁড়া একটা মেসেজ করতে দেবো না তো আবার কল করবে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আরে এদিকে বন্ধ হয়ে গেছে, দাঁড়াও একটু, দাঁড়াও হোয়াটসঅ্যাপটা ঢুকে, আমি বেরিয়ে গেছি, বলো স্ক্রিন শেয়ার তো বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই। হুম, হ্যালো 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 হ্যালো, বলছি স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়েছে নাকি অন আছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি তো, ওই জন্য হেলো হেলো করছি বারবার। একটু দাঁড়াও, এই ফোন টোন এলেই সমস্যাটা হয় বুঝলে, ফোন টোন কেন যে এখন আর এরা জানে যে এই সময় ফ্রি থাকে এই ভাবনা নিয়ে কল করে জানো। একটু দাঁড়াও, একটু একটু এই যে ডিস্টার্বটা হলো এরপরে বেকার বেকার, আর কি বলবো আর কি। না, অন্য অন্য কানেক্ট করছে, অন্য, এটা আর হচ্ছে না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কানেক্ট করতে হবে। এবার কানেক্ট হয়েছে। একটু 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 কানেক্ট হয়ে গেছে, এরপর আমাকে জয়েন করতে হবে। ডিস্টার্ব দিলে বলবে, সাউন্ডে ডিস্টার্ব দিলে বলবে, হ্যাঁ। আমি এবারে সেই জিও থেকে চালাচ্ছি, জিও থেকে চলে না নর্মালি, আমি রিচার্জ করলাম এইমাত্র, কিন্তু তবু কেন চললো না এই নেটটা বুঝতে পারছি না।
আচ্ছা চলো হতে হতে আমরা ইয়েতে করি, মোবাইলের স্ক্রিনে করি। হ্যাঁ, হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায়নি? মোবাইলের স্ক্রিন দেখা যায়নি? ওকে, দাও, জয়েন হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। চলো চলো, এরপর দেখা যাবে। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখছি দেখছি। ওকে, দেখা যাচ্ছে। দাঁড়াও। তাইলে আমরা কি দেখলাম? আমরা নর্দার্ন মাউন্টেনটা হেডিং দেবে নর্দার্ন মাউন্টেন অঞ্চল, ঠিক আছে? নর্দার্ন মাউন্টেন অঞ্চল, ওকে। তাহলে নর্দার্ন মাউন্টেনে আমি কি বললাম, যে প্রথমে দেখো যে কোন কোন জায়গাকে কাভার করছে, কোন কোন জেলাকে। তাহলে ফার্স্ট তোমরা বলো এই নর্দার্ন মাউন্টেন সম্পর্কে যেটা আমরা দেখবো, সেটা কী কী লিখে রাখবো। তাহলে হেডিং দাও নর্দার্ন মাউন্টেন অঞ্চল, নর্দার্ন মাউন্টেন অঞ্চল। পুরাপুরি কোশ্চান অ্যান্সার, পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড ক্লাসটা আমি করাচ্ছি। এটা গেলে যে এই অঞ্চলটাকে বলা হয় দার্জিলিং, দার্জিলিং হিমালয়ান অঞ্চল, দার্জিলিং হিমালয়ান মাউন্টেন রেঞ্জ বা রিজিয়ন। দার্জিলিং হিমালয়ান মাউন্টেন রিজিয়ন, এটারই নাম হচ্ছে দার্জিলিং হিমালয়ান মাউন্টেন রিজিয়ন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লিখো যে পূর্ব এটা পূর্ব হিমালয় অঞ্চলের অংশ, মানে হিমালয়ের পূর্ব হিমালয়ের অংশ। এটা কি লিখবে, যে পূর্ব হিমালয়ের এই এক্সটেনশন, মানে হিমালয়ের এক্সটেনশন পার্ট, মানে এটা হচ্ছে পূর্ব হিমালয়, ঠিক আছে? ঠিক আছে, এটাতে আমি যদি জয়েন থাকি তাহলে আমি বুঝতে পারবো কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি ডিস্টার্ব হয়নি। চলো, ওই জন্য জয়েন করে নিলাম। চলো নেক্সট, তাহলে কী দেখবো আমরা? দার্জিলিং হিমালয়, হিমালয় মাউন্টেন রেঞ্জ এটারই নাম। এটা হচ্ছে হিমালয়ের পূর্ব হিমালয়ের অংশ, বা এটা এক্সটেনশন পার্ট অফ দার্জিলিং হিমালয়, অর্থাৎ হিমালয়ের এই সরি হিমালয় অঞ্চলের এক্সটেনশন পার্ট এটা। এটা যদি বলে যে পশ্চিমবঙ্গের প্রাকৃতিকভাবে পশ্চিমবঙ্গের নবগঠিত অঞ্চল কোনটা, তাইলে হবে উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে পশ্চিমবঙ্গের নবগঠিত যে অঞ্চল, সেটার নাম হচ্ছে কি? সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল। এটা কোন কোন জেলা জুড়ে রয়েছে জায়গাটা লিখে রাখো। 1 নম্বর হচ্ছে দার্জিলিং, 2 নম্বর হচ্ছে কালিম্পং, 3 নম্বর হচ্ছে জলপাইগুড়ির উপর দিকটা, আর আলিপুরদুয়ারের উপর দিকটা। এই 4টা জায়গাকে কেন্দ্র করে রয়েছে। আমরা মৃত্তিকাটা দেখে নিয়েছি, স্লপটাও দেখে নিয়েছি, ঠিক। এইখানে লিখো যে এই তিস্তা নদী, তিস্তা নদী, সামওয়ান ওয়ান্টস টু, এর ভাই তখন জয়েন করছে না। তিস্তা নদী কি হয়েছে, যে তিস্তা নদী এই নর্দার্ন মাউন্টেন অঞ্চলকে 2 ভাগে ভাগ করেছে। কোশ্চেন হচ্ছে কোন নদী এই উত্তরের পার্বত্য অঞ্চলকে 2 ভাগে ভাগ করেছে। লিখে রাখো যে তিস্তা নদী, এই এই থ্রুতে আমরা তিস্তা নদীকে পাবো, ঠিক আছে? তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে 2 ভাগে ভাগ করেছে, ঠিক। তাহলে তিস্তার এটা যদি তিস্তা হয়, এই নদীটা যদি তিস্তা হয়, তাহলে তিস্তার একটা বাম দিক, একটা হচ্ছে ডান দিক। তিস্তার বাম দিক এবং তিস্তার ডান দিক। তাহলে এই তিস্তার বাম দিক যেটা, এই তিস্তার যেটা বাম দিক, মানে এই পাশটা কি বলে, এই দিক অনুসারে যদি বলে তাহলে হবে ওয়েস্টার্ন হিমালয়, মানে ওয়েস্টার্ন দার্জিলিং হিমালয়। আর এটা হচ্ছে ইস্টার্ন দার্জিলিং হিমালয়, বাকি কিছু নাই। হ্যালো, শুনতে পাইছো? এরপরে এই এর মাউন্টেন, আরেকবার বলুন। হ্যাঁ আমি বলছি যে কোশ্চেন আসবে যে নর্দার্ন মাউন্টেন অঞ্চল পশ্চিমবঙ্গের, বা দার্জিলিং হিমালয়ান মাউন্টেন রিজিয়নকে কোন নদী 2 ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী
এই আমাদের কি হয়েছে, এই মানে দার্জিলিং হিমালয় অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে। এবং কোশ্চেন আছে যে যে কোন দিকটা সবচেয়ে বেশি আছে, নর্দার্ন মাউন্টেনের ম্যাক্সিমাম অংশটা আছে তিস্তার ডান দিক, অর্থাৎ এই পাশটাতে, এই দার্জিলিং দিকটাতে সবচেয়ে বেশি আছে। ঠিক, ওকে। তাহলে এই দিকটাকে বলা হয় ওয়েস্টার্ন, আর এই দিকটাকে বলা হয় ইস্টার্ন, ব্যাস, আর কিছু নেই। তাহলে তিস্তার বাম দিকটাকে ইস্টার্ন বলা হয়, তিস্তার ডান দিকটাকে ওয়েস্টার্ন বলা হয়, সিম্পল ভাষায়। তাহলে আমরা যদি ভাগ হিসাবে পড়ি, তাহলে এই যে ওয়েস্টার্নে কী কী আছে, ইস্টার্নে কী কী আছে, আমাদেরকে জানতে হবে ভালো করে যে ওয়েস্টার্ন আর ইস্টার্নের মধ্যে পার্থক্য কী, ওয়েস্টার্নে কী কী আছে, ইস্টার্নে কী কী আছে। তাহলে ওয়েস্টার্নে আমরা কাকে পাচ্ছি, ওয়েস্টার্নে তিস্তার ডান দিকটা পাচ্ছি, নাম্বার ওয়ান। ওয়েস্টার্নে আমরা কী পাচ্ছি, তিস্তার ডান দিকটা পাচ্ছি। এই দিকে কি আছে, এই এইদিকে আছে সর্বোচ্চ শৃঙ্গগুলো, এই দিকে আছে, ঠিক আছে। তাহলে তিস্তার ডান দিকে আছে সর্বোচ্চ শৃঙ্গগুলো, আমরা দেখব। দেখো, এই তো ছিল রে বাবা ছবিটা, এখানে তোমরা বললে নাই ছবিটা ছিল তো, বলছে যে শুধু ব্ল্যাঙ্কেই আছে, ব্ল্যাঙ্কেই আছে, এখানে ছিল তো। দাঁড়াও, হ্যাঁ, তাহলে কি হলো এইখানে আমরা দেখব যে তিস্তার চলো, তিস্তার এটা যদি তিস্তা ধরো এভাবে এসেছে, তাহলে এই দিকে আছে ওয়েস্টার্ন, এইদিকে আছে ডাব্লু মানে ওয়েস্টার্ন, এইদিকে আছে ইস্টার্ন হিমালয় মানে পশ্চিমবঙ্গের ওয়েস্টার্ন হিমালয় এদিকে মানে পশ্চিমের হিমালয়, এদিকে আছে পূর্বের হিমালয়। তাহলে আমরা এখানে কি কি পাবো, দেখো তোমাদের মনে পড়ে গেল, পরবর্তীকালে যদি আমি ভুলে যাই, আমি এখনই বলে ফেলছি, যদি বলে যে অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ কি, অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ কি, কেউ বলতে পারবে সর্বোচ্চ শৃঙ্গ কি? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে কি না? হ্যালো, 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 শোনা যাচ্ছে কি না? শোনা যাচ্ছে তো না স্যার? শোনা যায়নি? না স্যার, একটু আগে শোনা যায়নি, এখন যাচ্ছে। এখন যাচ্ছে শোনা? এইগুলো এই ডিস্টার্বগুলো বহুত হ্যাঁ বিরক্তি লাগে জানো। যাই হোক, ঠিক আছে, চলো। কোনো করার না, ডিস্টার্ব দিলে আর কি আর করবো, নিজেরও খারাপ লাগে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, এখন দেখা যাচ্ছে স্ক্রিন এখন? জিওকে সত্যি বলি হারি, সালা এত এত টাকা নিচ্ছে রিচার্জের, আর ইয়াদের নেটের কোনো সার্ভিসের কোনো ঠিক নেই। ধ্যাৎ, বাজে পরিস্থিতি। এখন শোনা যাচ্ছে কিনা বলো তো একটু ক্লিয়ার করে, না তো মোবাইলে করাবো ক্লাসটা, রেকর্ড পাবে না, রেকর্ড না পাও, ঠিক আছে। এখন বলছি। এখন যাচ্ছে শোনা? ঠিক আছে। যদি না হ্যাঁ শোনা, হ্যাঁ, যদি না শোনা যায় বলবে, আমি মোবাইলে করাবো। যারা রেকর্ড, যারা লাইভ ক্লাস করবে না তাদের রেকর্ডেরও কোনো প্রয়োজন নেই, মোবাইলে করে দেবো। মোবাইলে রেকর্ড হবে না, শুধুমাত্র ক্লাস যেমন হয় সেরকমই হবে, ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখছি যদি ভালো কথা, যদি ইয়ে হয় চলো তো ভালো, নয়তো আমি ওই মোবাইল থেকেই ক্লাস করে দেবো। ডিস্টার্ব খুব হলে বলবে, শুনতে না পেলে মেসেজ করবে, ঠিক আছে। চলো, তাহলে এই ওয়েস্টার্ন হিমালয় আর ইস্টার্ন হিমালয়ে কি কি আছে আমাদের, হ্যাঁ, যে কোশ্চেনটা পিএসসিতে বারবার আসে, যদি বলে অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ কি, কি হবে অ্যান্সার, কেউ বলো তো একটু। অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ কি যদি বলে, তাহলে অ্যান্সার কি? গোর্গাবুরু। গোরগাবুরু আছে। এক্স্যাক্টলি। দেখো, অ্যান্সার করবে গর্গাবুরু, কিন্তু গর্গাবুরু নয়, জানো তো, গর্গাবুরু কিন্তু নয়, চেমটাবুরু না? চেমটাবুরু বটে, চেমটাবুরুর উচ্চতা হচ্ছে 719, গর্গাবুরু হচ্ছে 677, কিন্তু তবু কিন্তু গর্গাবুরুই অ্যান্সার যেটা হবে। বইয়ে, হ্যাঁ, হ্যাঁ, মানে বইয়ে কিন্তু গোরগাবুরুটা লেখা আছে, কিন্তু হ্যাঁ, যেটা বইয়ে এখন অফিস গর্গাবুরু মানে পাবে, অফিসিয়ালি। বইয়ে গর্গাবুরু পাবে, গুগল সাইডে চেমটাবুরু পাবে, যাই হোক, পিএসসি গর্গাবুরুকে অ্যান্সার নেই, সুতরাং গর্গাবুরুই দাগ দিবে, ঠিক আছে। চলো, এটা আমার মনে পড়লে বলে দিলাম।
তাহলে আমি দেখলাম যে এই ওয়েস্টার্নের সবচেয়ে বেশি হিমালয়টাকে পাবো। এই ওয়েস্টার্নের মধ্যে দুটো রেঞ্জ আছে। দুটো রেঞ্জ কী কী জানো? এই ওয়েস্টার্নের মধ্যে দুটো রেঞ্জ আছে, এই সাইড লিখছি আমি। একটা হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ, একটা হচ্ছে সিঙ্গালিলা, আরেকটা কি, আরেকটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ, একটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ। ঠিক, ওকে। আর মাথায় রাখবে যে ওয়েস্টার্নে যেগুলো আছে সেগুলো সবসময় ইস্টার্নের চাইতে উচ্চতা বেশি হবে। তাহলে একটা হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ, একটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ। তাহলে সিঙ্গালিলা রেঞ্জটা কি? সিঙ্গালিলা রেঞ্জটা কি? তাহলে আমরা প্রথমে সিঙ্গালিলা রেঞ্জটা আগে লোকেশনটা জানি। দেখো, সিঙ্গালিলা রেঞ্জের লোকেশন, তাহলে এইটা গেল কি, এটা কোন নদী? এটা হচ্ছে তিস্তা নদী। ওকে, ধরো এই নদীটার কি নাম? এই নদীটা হচ্ছে তিস্তা নদী। ভালো কথা। তিস্তা নদীর এই দিকে আমরা যা পাবো এইদিকেই পাবো, ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে। ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে এইগুলো আছে, তাহলে আমি নিশ্চয়ই এইদিকে পাবো না, আমি এইদিকেই পাবো সিঙ্গাল। আমি এইখানে দেখো, প্রথমেই এইখানে একটা পাহাড় আছে, এইখানে যেগুলো দাগ দিচ্ছে আমি, ভালো করে তো লক্ষ্য করো, এগুলাই লোকেশন সহ কোয়েশ্চান আসবে। এইখানে একটা আছে, এইখানে একটা আছে, ওকে, এইখানে একটা আছে, আর এইখানে একটা আছে। ঠিক আছে, এই যে রেঞ্জটার মধ্যে এই ছোট ছোট যে পিকগুলো রয়েছে, এগুলো সবগুলো যে সিঙ্গালিলার মধ্যেই আছে। তাহলে সিঙ্গালিলা এই এলাকাটা হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ। ঠিক আছে, এই সিঙ্গালিলা এবং ভুটানের মাঝে, এদিকে ভুটান আছে, ব্যাপারটা আমি আগেই বললাম, মনে রাখো। এদিকে আছে ভুটান, এদিকে আছে সিঙ্গালিলা। এই সিঙ্গালিলা এবং ভুটান, এই দুটার মাঝে আছে একটা নদী। এই নদীটা বেঙ্গল দিয়ে বর্ডারে এসেছে, এখানে বোঝাতে পারছি না, কিন্তু বর্ডারে এসেছে। এই নদীটার নাম হচ্ছে মেচি রিভার। তো এটা তো নেপাল আছে না এদিকটা? সরি দ্যাট নেপাল। হ্যাঁ, নেপাল এবং এইদিকে তো ভুটান। নেপাল এবং সিঙ্গালিলার মাঝে আছে মেচি রিভার। কোশ্চেন বারবার এসেছে যে নেপালের থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করেছে কোন নদী? তখন হবে কি, তখন হবে মেচি রিভার। ঠিক, তো এই যে এই চারটে পাহাড়, চারটে আমরা শৃঙ্গ দেখলাম, পিক, এই চারটে শৃঙ্গে শোনা যাচ্ছে, হ্যালো শোনা যাচ্ছে? আর হুম, তাহলে এই সিঙ্গালিলা রেঞ্জটা কোন ডিস্ট্রিক্টে আছে? প্রথম কোশ্চেন, কোন ডিস্ট্রিক্টে আছে? দার্জিলিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সিঙ্গালিলা রেঞ্জ, এই সিঙ্গালিলা রেঞ্জ যদি বলে সিঙ্গালিলা রেঞ্জ কোন দেশ থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করছে? তাহলে হবে কি, নেপাল থেকে পৃথক করছে। আবার যদি নদী বলে তখন মেচি রিভার হয়ে যাবে। এখানে কি আছে? চারটা ইম্পর্ট্যান্ট পিক আছে, এই চারটা পিক থেকেই কোয়েশ্চেন আসে। সেই চারটা পিক কি কি? প্রথমে সবচেয়ে উপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ফালুট। সবচেয়ে উপরে যেটা আছে, আমি সব দৈর্ঘ্য উচ্চতা সব বলে দেবো, চাপ নেবেন, একদম একদম প্রেশার নেবেন, ঠিক আছে? সবচেয়ে উপরে যেটা আছে সেটা হচ্ছে ফালুট। যারা ঘুরতে গেছো তারা নিশ্চয়ই জানো, তারা ঘুরে আসিছো, ছবি তুলেছো, সেলফি তুলেছো, তাদের কাছে মোটামুটি পরিচিতি জায়গাগুলো। ঠিক আছে, আমি আমি যেমন যাই না একবারও। ফালুট সবচেয়ে উপরে কে আছে? সবচেয়ে উপরে আছে ফালুট। নিচে কে আছে? মানে ফালুটের নিচে আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার নাম হচ্ছে সান্দাকাফু। এর নাম হচ্ছে কি? সান্দাকাফু। সান্দাকাফু। তাহলে কি দেখলাম আমরা এতক্ষণ পর্যন্ত? আমাদের সবচেয়ে উপরে ফালুট, তার নিচে পেলাম আমরা সান্দাকাফু। তারপরে কি পেলো? তারপরে আমরা পাবো কি? তারপরে আমরা পাবো টংলু। টংলু। তারপরে আমরা কাকে পাবো? তারপরে আমরা পাবো, কেউ বলতে পারবে? সবরগাঁও। সবরগাঁও। যেটা বলছি, ভালুকটা কি মানে আগে আছে না? ইয়াটা কি নাম বলে, ওই সান্দাকফুটা, কারণ ওর উচ্চতা বেশি না, 3 দেখো, হাজার ছশো এইটা তিরিশ সব, এই আমি কোশ্চেনটা এখন বলতাম। কোশ্চেনটা এরকম পড়ে, ঠিক আছে? কি বলবো, মানে নর্দার্ন মোস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, তখন অ্যান্সার হবে ফালুট। যদি বলে হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, তখন হবে সান্দাকাফু। কি বললাম বুঝতে পারলে? এবার সান্দাকাফু ভালোর সব বলছি, তোমরা একটু ওয়েট করো, সব কোয়েশ্চেনের উত্তর তোমরা নিজেরা পাই যাবে। আমার মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যথেষ্ট আমি রেডি করেছি, মানে পড়েছি, বুঝে গেছি যে কোন কোন জায়গায় তোমাদের কোয়েশ্চেন আসবে। প্রথম হচ্ছে ফালুট। ফালুট সম্পর্কে কী কী কোয়েশ্চেন আসতে পারে? ফালুট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ফালুট, ফালুট হচ্ছে কি, আমি একটা ইয়াতে লিখছি, নিচে লিখছি, ব্ল্যাঙ্ক পেপারে লিখছি জিনিসগুলোকে। হ্যাঁ, ফালুট সম্পর্কে কি লিখবে? ফালুট সম্পর্কে লিখো যে এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর দৈর্ঘ্যটা মনে রাখবে 3595 মিটার। ঠিক,
নেক্সট লিখবে সান্দাকাফু। সব দার্জিলিং আছে, কিন্তু সব দার্জিলিংয়ে আছে। সান্দাকাফু হচ্ছে 3636 কথা পাবে 3630 মিটার। এটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এরপর হচ্ছে কি টাংলু, এরপর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট, হ্যাঁ, টাংলু, টাংলু টংলু, ঠিক আছে। এর উচ্চতা হচ্ছে, টংলুর উচ্চতা হচ্ছে 3036, 3036 মিটার, 3036 মিটার। তারপর আছে সবরগ্রাম, সবরগ্রাম বা সবরগাঁও, সবরগ্রাম। এটা কত আছে? এটা আছে 3543 মিটার। ওকে, দ্যাট ক্লিয়ার? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ইয়ার পরে একটা পয়েন্ট লিখে রাখো যে এই সান্দাকাফু, সান্দাকাফু এবং টংলু, এটা হচ্ছে সান্দাকাফু, এটা এটা হচ্ছে সান্দাকাফু, এটা হচ্ছে টংলু। এই সান্দাকাফু এবং টংলুর মাঝামাঝি একটা পার্ক আছে, যে পার্কটার নাম হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। মোস্ট ইম্পর্ট্যান্ট, এইটার নাম হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক থেকে মনে রাখবে যে এটা কত সালে গঠন হয়, ঠিক আছে। কত সালে গঠন হয়েছিল বলো তো? হ্যালো, মানে আমার ঠিক মনে আসছে না, এটা একটু দেখে নেবেন। ন্যাশনাল পার্কের মর্যাদা মনে হয় 1992 সালে পাইছিল, একটু দেখবে। সিঙ্গালিনা ন্যাশনাল পার্কের মর্যাদা পাইছিল 1992 সালে, ঠিক। ওকে, তাহলে কি হলো, এই সিঙ্গালিনা ন্যাশনাল পার্ক কোথায় আছে? সান্দাকাফু এবং টংলুর মিডিল পজিশনে রয়েছে, ঠিক। জায়গাটা ক্লিয়ার? হ্যালো, clear. হ্যাঁ। এই সান্দাকাফুকে একটা বলা হয়, বিষাক্ত ফুলের দেশ বলা হয়, এটা লিখে রাখবে যে সান্দাকাফুর অন্য নাম বিষাক্ত ফুলের দেশ। বিষাক্ত, পয়জনাস, কি বলে, মানে ফেমাস ফর পয়জনাস ফ্লাওয়ার, বিষাক্ত ফুলের দেশ, বিষাক্ত ফুলের দেশ। কোশ্চেন আসবে যে বিষাক্ত ফুলের দেশ কোন পাহাড়টাকে বলা হয়, কোন পিকটাকে বলা হয়, তখন হবে সান্দাকাফু অ্যান্সার হবে। জায়গার ক্লিয়ার? লিখেছো সবাই? হ্যালো, লিখেছো? বিষাক্ত ফুলের কি বিষাক্ত? বিষাক্ত ফুলের দেশ, বিষাক্ত ফুলের দেশ, ফেমাস ফর পয়জনাস ফ্লাওয়ার। হয়েছে? লিখেছো? হ্যাঁ, হ্যাঁ। আরেকটা এক্সট্রা পয়েন্ট লেখো সান্দাকাফু থেকে, যে সান্দাকাফু থেকে মানে কি বলবো এটা বলো তো, মানে নক্ষত্রকে দেখার যে অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি হয়। ধরো, মানে এটা কি বলবো, কোন একটা নক্ষত্র, ধরো সূর্যর যে আমরা যে অ্যাঙ্গেল পাই, তাহলে সবচেয়ে বেশি নক্ষত্রের সাথে অ্যাঙ্গেল তৈরি হয় সান্দাকাফুতে। সান্দাকাফুতে নক্ষত্রের সাথে কোনটা সবচেয়ে বেশি হয়? সান্দাকাফুতে, ঠিক আছে, সূর্যের সাথে বা যে কোনো নক্ষত্রের সাথে সান্দাকাফুতে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি হয়। এই কয়েকটা ইনফরমেশান ভালো করে মনে রাখো। লিখেছ? বুঝতে পেরেছো ব্যাপারগুলো? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে জাস্ট একটু ভালো করে আমরা দেখি ব্যাপারগুলো আমরা যদি ভালো করে দেখি, তাহলে আমরা ম্যাপটাকে একটু আরেকবার ম্যাপটাকে আমরা স্টাডি করব। তাহলে এই যেটা নর্দার্ন মাউন্টেন রিজিয়নের ওয়েস্ট অংশটাকে পড়লাম, সেটা যে আমরা কী কী দেখলাম, যে প্রথমে দেখলাম যে এখানে তিস্তা নদী আছে, তিস্তা নদীর দ্বারাই দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন, একটা হচ্ছে ইস্টার্ন। এই ওয়েস্টার্নের মধ্যে 4টে বড় বড় পিক আছে। প্রথমে উপরে কাকে পাচ্ছি? ফালুট, তারপরে পাচ্ছি সান্দাকাফু, তারপরে পাচ্ছি টাংলু, তারপরে আছে কি, তারপরে আমরা পাচ্ছি সবরগ্রাম। আর এই টাংলু এবং সান্দাকাফুর মাঝামাঝি কি রয়েছে? মাঝামাঝি যে ন্যাশনাল পার্কটা রয়েছে, সেই ন্যাশনাল পার্কটার নাম আছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যালো, তাহলে আমরা কি দেখলাম? আমরা সিঙ্গালীলা রেঞ্জ দেখলাম। আরেকটা রেঞ্জ বাকি আছে, কি রেঞ্জ? আর আছে দার্জিলিং রেঞ্জ। তাহলে আমরা এরপরে দেখব দার্জিলিং রেঞ্জ। চলো, হেডিং দাও দার্জিলিং রেঞ্জ, ঠিক আছে। তাহলে বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন? হ্যালো, বলো বলো বলো। সন্দীপ, বোঝা যাচ্ছে ভাই? হ্যালো, অসীম, স্বপন, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। রেসপন্স দিবে রে ভাই, চুপচাপ থাকলে কি হবে?
কোনো কাজ হবে? চলো নেক্সট। মক তক তো একদম শিকায় উঠে গেছে, মকের কোনো নাম চিন্তা নাই, মক তো কেউ দাও নাই, বেশি বলা যাবে নাই, বললে আরও ক্ষতি আছে। চলো যাই হোক, বেশি বলবো নাই। চলো আমরা এরপরে দেখবো দার্জিলিং রেঞ্জ। আমরা কি দেখেছি এখন পর্যন্ত? আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই তিস্তা নদীর বাঁ দিকটা দেখেছি, সরি ডান দিকটা দেখেছি। এই হচ্ছে তিস্তা, এত দূর আসছে নাই, মাপটা আঁকাই গেল, ঠিক আছে, এত দূর লই। তাহলে কি হচ্ছে, এই হচ্ছে ধরো তিস্তা, এই হচ্ছে তিস্তা। তাহলে এটা যদি তিস্তা হয় তাহলে আমরা এই দিকটা আমরা ক্লিয়ার করে নিয়েছি, ওয়েস্টার্ন পার্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের কোন পার্টটা হবে? এরপরে ইস্টার্ন পার্টটা হবে। ইস্টার্ন পার্টটা হবে। ইস্টার্ন পার্ট মানে কতটা যাবে? ইস্টার্ন পার্ট মানে আমরা তো পার্বত্য অঞ্চল তো এইভাবে জানি, এতটা তো আছেই, এতটা তো আছেই, আবার এইখানে একটু আছে, এইটুকু তো আছেই। তাহলে এইটুকু যে অংশ সেইটুকুটা আমরা পড়বো, আর এইটুকুটা এরপরে পড়বো। তাহলে এখানে কি কি আছে চলো দেখা যায়। তাহলে ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন মাউন্টেন রেঞ্জ, ঠিক। তাহলে আমাদের ওয়েস্টার্ন মাউন্টেন রেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে। এটাকে নাম দিছি আমরা কি, এটার নাম হচ্ছে দার্জিলিং রেঞ্জ। এটার এই নাম হচ্ছে দার্জিলিং রেঞ্জ। আমরা আগে কি দেখলাম? আমরা আগের রেঞ্জটা কি ছিল? ওয়েস্টার্ন রেঞ্জ। আর এটার কি হচ্ছে? এটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ। তাহলে দার্জিলিং রেঞ্জের মধ্যে আমরা কি কি জিনিস পাবো দেখো। তাহলে আমরা তো এদিকে তো দেখে ফেলেছি, এদিকে যা হবার আছে। এখানে মেচি রিভার আছে, মেচি রিভার তোমার নেপালের সাথে একটা ভালো রকমের একটা সম্পর্ক তৈরি করছে। এই যে এই তিস্তা নদীর এইখানে, তিস্তা নদীর এইখানে তার অ্যাপারটাতেই একটা ইয়ে আছে, মানে কি বলবো, একটা পিক আছে বড়, ঠিক আছে। তো ধরো একটু লিখি, পয়েন্টগুলো আগে লিখিয়ে নিই, তাছাড়া বুঝাতে অসুবিধা হবে। কী কী পড়বো সেটা আগে একটু পয়েন্টগুলো লিখেছি, কী কী এখানে আমরা পড়বো। এখানে যেটা আমরা পড়বো যে এই রেঞ্জটার অপর নাম হচ্ছে ঘুম রেঞ্জ। লিখে রাখো, এই রেঞ্জটার অপর নাম হচ্ছে ঘুম রেঞ্জ। তাহলে ঘুম রেঞ্জ কার অপর নাম? দার্জিলিং হিমালয়ের অপর নাম হচ্ছে ঘুম রেঞ্জ। ওকে। আবার এই ঘুম রেঞ্জ বা দার্জিলিং রেঞ্জটাকে আবার কখনো কখনো বলা হয় সিনচাল রেঞ্জ, ঠিক আছে। তাহলে কী লিখবে? সিনচাল রেঞ্জ, SINCHA, সিনচান রেঞ্জ, ঠিক আছে। আবার এইটাকেই কখনো কখনো বলা হয় মহাল দিরাম রেঞ্জ, মহাল দিরাম রেঞ্জ, মহাল নামগুলাই আসতে পারে, ঠিক আছে, মহাল দিরাম রেঞ্জ। তাহলে একটা রেঞ্জের বহু রকম নাম আছে, ঠিক। তো এইখানে যে জিনিসটা আমি বলছিলাম, যে জিনিসটা আমি ম্যাপটা বলছিলাম, আচ্ছা একটু পরে বলবো চলো। আর কি কি পয়েন্ট পড়বো? তাহলে ঘুম রেঞ্জ পড়বো, মানে ঘুম রেঞ্জ অপর নাম। কারণ ঘুম স্টেশন আমরা পড়বো, তাহলে ঘুম রেলওয়ে স্টেশনও আমরা পড়বো। আমরা ঘুম নিয়ে বিস্তারিত একটা আমরা আলোচনা দেখবো। এখানে দুটো রিভার গল্প পাবো, একটা হচ্ছে বালাসন, একটা হচ্ছে তিস্তা নদী। এই দুটো নদীর আমরা গল্প কিন্তু দেখবো, এই দুটো নদীরই মেন গল্প আমাদের রয়েছে। তো চলো, তিস্তা আর বালাসন, হ্যাঁ। তাহলে এই হচ্ছে তোমার তিস্তা, এটাকে একটু মুছিয়ে নিই, আর এখানটার লাই আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তিস্তা। আর বালাসন নদীটা কি আছে? এই তিস্তা আর বালাসন, এই এইখানে কি এইভাবে যাচ্ছে? একটা নদী আছে। শুনতে পাচ্ছি না কিছু। শোনা যাচ্ছে কাটছে না? প্রচন্ড, কিছু শোনা কথাটা যাচ্ছে কাটি না? কাটি স্যার যাচ্ছে। কেটে কেটে আসছে অনেক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ব্যবস্থা করছি আমি। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, মানে স্ক্রিন দেখা যাচ্ছে, ম্যাপটা দেখা যাচ্ছে? এর বাবা কি যে হচ্ছে!
বাড়ি আলে প্রবলেম, বাড়ি আলে প্রবলেম। হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যালো, হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ এখন যাচ্ছে। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ইকো হচ্ছে করে দেখো। ও হচ্ছে। একদম শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না সাউন্ড। শোনা যাচ্ছে কি এখন? হ্যাঁ, হ্যালো। যাচ্ছে কিন্তু মাঝে মাঝে ইকো হচ্ছে। মাঝে মাঝে ইকোটা নাই, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। মানে আমার ভালো লাগছে না এই জিনিসগুলো সব, কি বলবো আর। এখন শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ, শোনা যাচ্ছে, চল 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 চল, গুড গুড গুড, ঠিক আছে, চলো। হ্যাঁ, কি যেন আমরা কি দেখছিলাম, যে এই ইস্টার্ন হিমালয়ের মধ্যে, মানে হিমালয়, আমাদের হিমালয় যে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়, এটা মাথায় রাখবে। হিমালয় বলছি মানে কখনো ওই হিমালয় ভাবেলিও না, পশ্চিমবঙ্গের হিমালয় ভাববে সবসময়। সেইখানে পূর্ব দিকের অংশ, এইখানে দুটো নদী আছে, একটা হচ্ছে তিস্তা আর একটা হচ্ছে বালাসন রিভার। তাহলে দুটো নদীর গল্পটা আগে জানি একটু, যে দুটো নদীর কাজটা কি। কারণ এখানে ঘুম রেঞ্জ আছে, ওইটারই অপর নাম আছে ঘুম রেঞ্জ। আর এখানে আছে কি তিস্তা নদী এবং বালাসন রিভার। ঠিক, এই যে তিস্তা নদী, এইটা বড়টা হচ্ছে তিস্তা নদী, আর এইখানে আছে বালাসন রিভার। এই তিস্তা নদী আর বালাসন রিভারের কাছেই ডান দিকটাতে কিছু কিছু পিক রয়েছে, কিছু কিছু পিক রয়েছে। দেখো, এইটাকে আলাদাভাবে ম্যাপটা না আঁকলে, এইখানে এইখানে বোঝাচ্ছে। এইখানে এটা হচ্ছে বালাসন রিভার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে টি, মানে এটা হচ্ছে তিস্তা। ঠিক আছে, এটা হচ্ছে তিস্তা, এটা হচ্ছে বালাসন রিভার। তো এই বালাসন রিভার বা তিস্তার যে মিডিলে যেগুলো রয়েছে, যেমন এখানে কয়েকটা পাহাড় বা পিকের নাম লেখো, কয়েকটা পিকের নাম লেখো। শোনা যাচ্ছে আবার, শোনা যাচ্ছে কিনা মনে হয় আবার ডিস্টার্ব দেবো। কয়েকটা পিকের নাম লেখো। হ্যালো, শোনা যাচ্ছে কিনা? যাচ্ছে। শোনা যাচ্ছে এখন? ওকে ওকে, আচ্ছা। ঠিক আছে, চলো। এখানে কয়েকটা পিকের নাম লেখো, ঠিক আছে? আমি আগে পিকগুলো আগে লিখো। প্রথমত এখানে লেখো সিনচাল ন্যাশনাল পার্ক। সিনচাল যেগুলো পরীক্ষায় আসে আগে লিখো, তাছাড়া দেখবে সিলেবাসটা শেষই হয়েছে না। সিনচাল ন্যাশনাল পার্ক, ওকে। এক নম্বর সিনচাল ন্যাশনাল পার্ক। 2 নম্বর হচ্ছে লেখো টাইগার হিল। অ্যাকচুয়ালি টাইগার হিলের নিচে আছে সিনচাল ন্যাশনাল পার্ক, হ্যাঁ। তাহলে উপরে লিখো টাইগার হিলকে, টাইগার হিল, টাইগার হিল। উপরে লেখো টাইগার হিল। তার উপরে লেখো ঘুম, তার উপরে লেখো ঘুম, GHUM, ঘুম স্টেশন। প্রথমে ঘুম স্টেশন, তার নিচে আছে টাইগার হিল, তার নিচে আছে কি, তার নিচে আছে সিনচাল ন্যাশনাল পার্ক, ওকে। তার নিচে কি আছে? সিনচাল ন্যাশনাল পার্ক। সিনচাল ন্যাশনাল পার্কের নিচে যেগুলো আছে সেগুলো লেখো, লেখো ডো হিল, DOWHI, ডো হিল। শোনা না পারলে বলবে, হ্যাঁ? তারপরে আছে কার্সিয়াং, 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 ঠিক আছে, কার্সিয়াং, ওকে। এবারে সেইখানেই একটু ডান দিকটাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি যে নামটা আছে, দাঁড়াও, কি মহালান্ডি কি বটে, ভুলে গেছি আমি নামটা, ঠিক আছে, নামটা মনে আসছে না। আচ্ছা, মনে আলো আমি বলে দেবো। এখানে আরেকটা পিক আছে, ঠিক আছে, এখানে আরেকটা পিক আছে, মানে এই কার্সিয়াংয়ের ডান দিকে আর কি, যে ওটা আমার মনে পড়ছে না, সুতরাং এগুলো লেখার দরকার নেই।
ঠিক, মানে লেখার দরকার আছে কিন্তু আমার মানে মনে পড়ছে না এখন। ঠিক, চলো তাহলে এইগুলো আমাদেরকে পড়তে হবে। ওকে, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে একের পর এক একটা জিনিসকে লিখো, ছোটোখাটো লিখে পুরো আছি, না তো আবার ডিস্টার্ব দিলে। এখন মোটামুটি শোনা যাচ্ছে তো? এখন কোনো সেরকম একটা ডিস্টার্ব নাই তো? না স্যার এখন ঠিক আছে। না না clear নেই। লিখো যে ঘুম স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন, এটা নিয়ে আমি কোয়েশ্চেন করবো তোমাদেরকে। ঘুম রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের কি বলবো, আমাদের উচ্চতম একটা রেলওয়ে স্টেশন। ঠিক আছে, যেটা যদি বলো কোথায় আছে, লিখো যে ঘুম রেলওয়ে স্টেশন যে জায়গাটায় আছে, যে দুটো নদীর মাঝে আছে, সেই দুটো নদী হলো, একটা হচ্ছে বাঁ দিকে আছে বালাসন রিভার, আর ডান দিকে আছে তিস্তা রিভার। এই তিস্তা রিভার এবং বালাসন রিভার মিলিত হওয়ার পূর্বেই এই দুটো নদীর মাঝামাঝি আছে কি, ঘুম রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং সাথে সাথে ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। ঠিক আছে, উচ্চতম রেলওয়ে স্টেশন। হাইটটা কত আছে? হাইটটা আছে 2260 মিটার। হাইট লিখে রাখো 2260 মিটার। হাইট লিখে রাখো 2260 মিটার। ওকে, এবার ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় 14তম হাইয়েস্ট বোর্ড, একটু নিজেরা একটু দেখে নেবে, পরীক্ষায় পড়ে কিন্তু। 14 হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যদি বলে সবচেয়ে উচ্চতমগুলোর মধ্যে কততম, তখন হবে যে ভারতবর্ষের মধ্যে 14তম, উচ্চতার দিক দিয়ে 14তম রেলওয়ে স্টেশনটার নাম আছে ঘুম রেলওয়ে স্টেশন। এটা ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ কত সালে পাইছে কেউ বলতে পারবে? এটা তৈরি হয়েছিল 1999 আচ্ছা 1999 1889 তৈরি হয়েছিল রেলওয়ে স্টেশনটা। কিন্তু কিন্তু এই ঘুম রেলওয়ে স্টেশন কত সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পাইছে? এটা একটু নিজেরা বলো কত সালে পাইছে? 1999 ওকে, 1999। 1999। ভেরি গুড, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। চলো, এরপরে আমরা কি দেখব? এরপরে কয়েকটা জিনিস লিখো। এরপর লিখো আহ, এই এই ঘুম রেঞ্জ থেকে একটা নদী বার হয়েছে, যে নদীটা নর্দার্ন প্লেন অঞ্চলের মেন রিভার হবে, সেটা নাম হচ্ছে মহানন্দা রিভার। লিখো মহানন্দা রিভার, লিখো মহানন্দা রিভার। বাংলায় লিখলে বাংলায় লিখো, ইংরেজিতে লিখলে ইংরেজিতে লিখো। মহানন্দা রিভার অরিজিনেটেড বা অরিজিনেটস ফ্রম, কোথার থেকে? ঘুম রেঞ্জ। ঘুম রেঞ্জ, অর্থাৎ ঘুম রেঞ্জ থেকে মহানন্দা নদীর উৎপত্তি। ঠিক, বুঝতে পারলে? হ্যালো, হুম, হ্যালো, হ্যাঁ ওকে গুড। নেক্সট লিখো যে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখা যায়, পরীক্ষায় পড়বো, বারবার আসে। টাইগার হিল, টাইগার হিল একটু আগে দেখলে প্লেসটা। তা টাইগার হিলের যেটা উচ্চতাটা হচ্ছে 2567 মিটার। 2567 মিটার। লিখো টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার কি, কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। ব্যাস, এই সেন্টেন্সটা লিখে রাখো। ওকে, হ্যালো, লিখছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে লিখো, আচ্ছা ম্যাপে চলে যাই এরপরে। তাহলে এইগুলো সম্পর্কে মোটামুটি মনে রাখার মতন এই জিনিসগুলো ছিল। ঘুম রেঞ্জ লিখে নিয়েছো, ব্যাস, এগুলো হয়ে গেছে। মহানন্দা রিভার তো দেখে নিয়েছো, ঠিক আছে। তাহলে আমরা কি এখন পর্যন্ত কী কী দেখলাম? আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে একটা ফাঁকা ম্যাপ নি, ঠিক আছে, পরে আছে। চলো, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা টাইগার হিল যেগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ মাউন্টেন রেঞ্জ আমরা দেখলাম। আচ্ছা এইখানে লিখো আলিপুরদুয়ার, এইখানে আছে বক্সা, লিখো বক্সা জয়ন্তী রেঞ্জ। লিখো আলিপুরদুয়ারে বক্সা জয়ন্তী রেঞ্জের গল্পটা লিখো, বক্সা জয়ন্তী রেঞ্জ। ঠিক আছে, বক্সা জয়ন্তী রেঞ্জের ব্যাপারটা ভালো করে লিখো। ঠিক আছে, দেখো বক্সা জয়ন্তী রেঞ্জ, এটাকে বলা হয় কুইন অফ ডুয়ার্স বলা হয়। বক্সা জয়ন্তী রেঞ্জ সম্পর্কে লিখো কুইন অফ ডুয়ার্স, কুইন অফ ডুয়ার্স। ডুয়ার্সের কুইন কাকে বলা হয়? তখন হবে বক্সা জয়ন্তী, নাম্বার ওয়ান। ঠিক, এই
এই বক্সা জয়ন্তটা কিসের পার্ট? দেখো এই দিকটা আমি কি বলছিলাম, ওয়েস্টার্ন, এই দিকটা আমি দার্জিলিং বলেছিলাম। এইটুকুটাকে ইস্টার্ন পার্ট বলা হয়, ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ, এটাকে বলা হয় ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ কেবলমাত্র, এটার অন্য কোনো নাম দেয় না, ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ। এই ইস্টার্ন মাউন্টেন রেঞ্জটা মোটামুটি তোমার আমরা এটা অবশ্যই ইস্টার্ন মাউন্টেন রেঞ্জেরই অংশ, কিন্তু আমি যদি এটাকে পুরোপুরি ইস্টার্নের দিক হিসাবে নিই, তাহলে আমি এটাকে বলবো কি, যে এইখানে কি কি থাকে, এইখানে যেগুলো থাকে সেগুলো এক একটা লিখতে থাকো, যে ছবিতে আগে দেখাইলে। আচ্ছা, এখানে অনেক কিছু জিনিস বাদ পড়ে গেলো বুঝলে, ওই মানে ডিস্টার্ব, মানে নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য মানে ব্রেনটা ঠিকঠাক ভুলে যাচ্ছি, সব কী কী করা আছে কী কী নাই সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, অনেক কিছু রেঞ্জ বাকি থেকে গেলো কিছু কিছু, ঠিক আছে, তো আমি করাই দিচ্ছি, বাকিগুলো করাই দিচ্ছি, বাকি রাখবো না, টেনশন নেই। হ্যাঁ, দেখো আমি কি বললাম, যে তিস্তা যদি এটা হয় তাহলে এই দিকটায় আছে, তিস্তার এইদিকে লিখে রাখো কয়েকটা রেঞ্জ, যেমন এই রেঞ্জটা, এখানে একটা রেঞ্জ আছে তিস্তার ডান দিকে মানে বাঁ দিকে, এখানে আছে চোলা রেঞ্জ, লিখে রাখবে চোলা রেঞ্জ, চোলা রেঞ্জ, ঠিক আছে, চোলা রেঞ্জ হয়েছে। তার নিচে এই চোলা রেঞ্জের নিচে আছে কালিম্পং শহর। কালিম্পং শহর মানে কালিম্পং একটা জেলা, ভালো কথা, কিন্তু সেখানে একটা কালিম্পং বলে একটা মেন জায়গা আছে, সেই কালিম্পং বলে মেন জায়গা যেটা আছে সেটা চোলা রেঞ্জের নিচটাতে আছে কালিম্পং, লিখে রাখো কালিম্পং, ঠিক আছে। এটা হচ্ছে এরকমভাবে প্লেসটা, ঠিক আছে, এটা হচ্ছে দার্জিলিং, এটা হচ্ছে দার্জিলিং, এটা হচ্ছে কালিম্পং, এইটা হচ্ছে কালিম্পং, এরপরে এখানে আছে জলপাইগুড়ি, এইদিকে আছে আলিপুরদুয়ার, ঠিক আছে। তাহলে চোলা রেঞ্জের নিচে আছে কি, কালিম্পং সিটি, কালিম্পং শহর। তারপরে নিচে আছে রিসিলা, এইখানে রিসিলা কি বলে, কে বলে একটু, রিসিলার হাইট কত, এখানে আছে, এইটা ভালো করে মার্ক করে রাখো, এটার নাম হচ্ছে রিসিলা, ঠিক আছে। কেউ গেছো, ঘুরতে গেছো কি রিসিলা? এই রিসিলার এইখানেই আছে, এইখানে এই সামনাটাতেই আছে দূরপিন ধারা, দূরপিন ধারা, দূরপিন ধারা, দূরপিন ধারা, হাইট টাইট সব আমি লেখাই দেবো এখন, ঠিক আছে। এইখানে আছে চোলা রেঞ্জের ডান দিকটাতে আছে প্যাডং শহর, প্যাডং সিটি, প্যাডং, ঠিক আছে। আর এই যে উপরে, আচ্ছা এগুলো লিখেছো, হ্যালো লিখছো না নাই, হ্যালো হ্যালো, আর হ্যাঁ, আমি যদি ম্যাপে দেখাই, ফাঁকা ম্যাপে যদি আমি দেখাই, এইখানের ম্যাপটাতে যদি আমি দেখাই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে, যদি ম্যাপটাতে আমি দেখাতে চাই, হ্যাঁ, আচ্ছা চলো এই ম্যাপটাতে যদি আমি দেখাই, তাহলে আমি ম্যাপটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, জুম কি হচ্ছে, মুখ কাজও করছে না কিছু নেই, বাজে লাগছে, জুম হচ্ছে তখন প্রচুর, হঠাৎ করে জুম হচ্ছে, যখন হচ্ছে না তখন একেবারে হচ্ছে না। চলো এখান থেকে দেখাচ্ছে, হ্যাঁ, এইখানটায় নিচের ম্যাপটাকে দেখো, নিচের ম্যাপটাকে, ঠিক আছে, নিচের ম্যাপটাকে দেখছি, তাহলে এইভাবে হচ্ছে পার্বত্য অঞ্চলটা, এইভাবে এইভাবে, আর এইখানে একটা অংশ আছে, তাহলে এইখানে আসছে কি, এইখানে আছে ধরো তিস্তা, এই তিস্তার ডান দিকে যে গল্পগুলো থাকছে, প্রথমে এখানে কি দেখলাম, এইখানে দেখলাম চোলা রেঞ্জ, দেখতে পাচ্ছ সবাই, হ্যালো আমি দাগ দিচ্ছি সেখানে দেখতে পাচ্ছ, হ্যালো, হ্যাঁ, ওইখানে হলো চোলা রেঞ্জ, চোলা রেঞ্জের ডান দিকে কি পেলাম, প্যাডং শহর, এখানে পেলাম প্যাডং শহর, প্যাডং শহরের বাঁ দিকে কি পেলাম, এইখানে কি পেলাম, এইখানে পেলাম কালিম্পং শহর, এইখানে কি পেলাম, এইখানে রিসিলা পেলাম, আরেকটা কি পেলাম, আরেকটা পেলাম দূরপিন ধারা পেলাম, ঠিক আছে। আরেকটা এই তিস্তার এই গোড়াটাই আছে, এটা এই দিকের বটে, এদিকে আছে তোকদা, তোকদাল বলে, তোকদা, তোকদা আছে এইখানটায়, ঠিক। ইয়ার পরে এই উপরে যে এই যে ছোট ছোট যে জায়গাগুলো আছে, ছোট জায়গা, ঠিক আছে, এইখানে যেমন একটুকু জায়গা ধরে আছে, এই জায়গাটার নাম হচ্ছে সিনচুলা রেঞ্জ, এই সিনচুলা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ছোট সিনচুলা, এটাও কোয়েশ্চেন আছে, এটার নাম হচ্ছে সিনচুলা রেঞ্জ, সিনচুলা রেঞ্জ। তাহলে সিনচুলা রেঞ্জের যদি বলে কোথায় অবস্থিত, তাহলে আমরা বলবো যে
তোমার জলপাইগুড়ি সিটিতে অবস্থিত বা ইস্টার্ন হিমালয়ের মধ্যে অবস্থিত। ওকে, এদিকে আমরা কি পাবো? এদিকে আমরা পাবো বক্সা জয়ন্তী রেঞ্জ। এইখানে পাবো আমরা বক্সা জয়ন্তী রেঞ্জ, লিখে রাখো বক্সা বক্সা জয়ন্তী রেঞ্জ। এই বক্সা জয়ন্তী রেঞ্জের মধ্যে একটা পাস পাবো, যে পাসটার নাম হচ্ছে বক্সা পাস। বক্সা পাস, বক্সা পাস। এই বক্সা জয়ন্তী রেঞ্জের মধ্যে একটা পাস পাবো, যে পাসটার নাম হচ্ছে বক্সা পাস। এই বক্সা পাস খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই বক্সা পাসেই হচ্ছে ভুটান এবং পশ্চিমবঙ্গের যোগাযোগের, মানে কি বলবো ওটাকে, যোগাযোগের রাস্তা আর কি, বক্সা পাস। ঠিক আছে, মানে কানেক্টিং পয়েন্ট। ঠিক আছে, কানেক্টিং পয়েন্ট বলতে পারো। এই যে ঋষিলা, এই ঋষিলা, এই ঋষিলার এইখানেই, এই ঋষিলা হচ্ছে এইখানের ইস্টার্ন মাউন্টেন। যদি বলা যায় ইস্টার্ন মাউন্টেন রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন হবে ঋষিলা। ঠিক আছে, কি বললাম, যে ইস্টার্ন মাউন্টেন রেঞ্জের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে কি, তাহলে হবে ঋষিলা। ঋষিলার দৈর্ঘ্য, উচ্চতা, ঋষিলার উচ্চতা লিখে রাখো 3121 মিটার, মানে 3121 মিটার হচ্ছে ঋষিলার উচ্চতা। ঋষিলা কোথায় আছে? ইস্টার্ন পার্টের মধ্যে ঋষিলাটা পড়ছে। ঠিক, লিখেছো? হ্যালো, 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 হুম, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, ওকে, হুম। এবার বক্সা হিল, বক্সা হিল সম্পর্কে লিখে রাখো যে পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্বতম পাহাড়টার নাম হচ্ছে বক্সা হিল। ঠিক আছে, এইখানে আছে বক্সা হিল, একটু আগে বললাম। এই বক্সা হিল সম্পর্কে লিখে রাখো যে পূর্বতম পাহাড়, এই তো বক্সা, বক্সা হিল হচ্ছে পূর্বতম পাহাড়, পশ্চিমবঙ্গের পূর্বতম যে হিল, তার নাম হচ্ছে বক্সা হিল। বক্সা হিলের দৈর্ঘ্য হচ্ছে 623 মিটার। বক্সা হিল সবচেয়ে পূর্বতম পাহাড়টার নাম হচ্ছে বক্সা হিল। এটাকে ইস্টার্ন মোস্ট এন্ড অফ দিস রিজিয়ন বলা হয়। যেটা কোথায় আছে? যেটা আছে আলিপুরদুয়ারে আছে। ওকে, বক্সা পাস লিখেছো, ইন্ডিয়া ভুটানের যে মিটিং পয়েন্ট। ঠিক আছে, ওকে, লিখো যে আরেকটা লিখে রাখো যে রেনিগঙ্গা, রেনিগঙ্গা, রেনিগঙ্গাটা লিখে রাখো, রেনিগঙ্গা। এই রেনিগঙ্গা হলো, এই রেনিগঙ্গা, রেনিগঙ্গা হচ্ছে সিনচুলা রেঞ্জের হাইয়েস্ট পিক। রেনিগঙ্গা হচ্ছে সিনচুলা রেঞ্জ, এই উপরে আছে সিনচুলা রেঞ্জ, এই অঞ্চলটা পুরাটা সিনচুলা রেঞ্জ আছে। তো এই সিনচুলা রেঞ্জের হাইয়েস্ট পিকের নাম হচ্ছে রেনিগঙ্গা। তো রেনিগঙ্গা হচ্ছে সিনচুলা রেঞ্জের হাইয়েস্ট পিক, ভালো করে লিখে রাখবো। ঠিক আছে, আবার কোথাও কোথাও ছোট সিনচুলাও থাকে, একটু কনফিউজিং করে, বুঝলে? রেনিগঙ্গা আর ছোট সিনচুলা, ছোট সিনচুলা দুটোই মনে রাখুন, একটু আমি কনফিউজিংটা দূর করে দেবো পরে। ঠিক আছে, ছোট সিনচুলা এবং রেনিগঙ্গা দুটোই লিখে রাখো, যে সিনচুলা রেঞ্জের হাইয়েস্ট পিক। ঠিক আছে, ওকে, নেক্সট। তাহলে আমরা ঋষিলা সম্পর্কে জানলাম, চোলা রেঞ্জ সম্পর্কে জানলাম, সঞ্চিলা, সিনচুলা রেঞ্জ সম্পর্কে আমরা জানলাম। এরপরে লিখো কয়েকটা পিক লিখো, যেমন যেমন তোমার কি বলবো, দেওলো হিলস, দেওলো হিল, দেওলো হিল সম্পর্কে একটু লিখে রাখো, দেওলো হিল। দেওলো হিল সম্পর্কে এটুকু লিখে রাখো যে চোলা রেঞ্জেরই অংশ হচ্ছে দেওলো হিল। দেওলো হিল চোলা রেঞ্জেরই, চোলা রেঞ্জ, চোলা রেঞ্জেরই অংশ হচ্ছে দেওলো হিল। ওকে, লিখেছো? হ্যালো, এরপরে লিখে রাখো যে বক্সা হিলে, হ্যালো, কোশ্চেন আছে যে পশ্চিমবঙ্গের কোথায় ডোলোমাইট পাওয়া যায়? বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। ডোলোমাইট কোথায় পাওয়া যায়, জানো না? নাই, ডোলোমাইট কোথায় পাওয়া যায়? দার্জিলিং, না না, দার্জিলিং কি? বক্সা, বক্সা হিলে লিখো, বক্সা হিলে ডোলোমাইট পাওয়া যায়, ডোলোমাইট। ঠিক আছে, ডোলোমাইট বিশাল ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেখো বক্সা হিলে, বক্সা বা বক্সা অঞ্চলে ডোলোমাইট পাওয়া যায়। ঠিক আছে, ডোলোমাইট। ওকে, নেক্সট লিখে রাখো যে এই জয়ন্তী হিল, জয়ন্তী হিলে, জয়ন্তী, ওখানে বক্সা জয়ন্তী একই জায়গায়, মোটামুটি পার্টিকুলার বললে জয়ন্তী, বক্সা জয়ন্তী অঞ্চলে। সেখানে আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে স্টেলোসাইট কেভ, স্টেলোসাইট কেভ, স্টেলোসাইট কেভ, স্টেলোসাইট কেভ পাওয়া যায়। ঠিক আছে, এটাকে কখনো কখনো বলা হয় কি মহাকাল কেভ নাকি একটা বলা হয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি হয়, একটা লাইমস্টোন, চীনা পাথরের মতো দেখতে হয়। ঠিক, স্টেলোসাইট কেভ পাওয়া যায়। ঠিক, বোঝা গেছে? এরপরে হ্যালো, বকখালি পাওয়া যায়, স্টেলোমাইট কেম। জয়ন্তী হিলে পাওয়া যায়।
ঠিক আছে, ঠিক আছে। জয়ন্তী হিলে পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যালো, এরপরে লিখো, হ্যাঁ হ্যাঁ লিখো যে সংকোচ নদীর ব্যাপারটা লিখে রাখো, যে পূর্ব হিমালয়ের মানে পূর্ব হিমালয়ের আচ্ছা রিভার্স এটা করা ছেড়ে সংকোচ নদীর এখানে লিখতে হবে না, সংকোচ নদী এখানে লিখতে হবে না। চলো তাহলে এই গেল উত্তরের পার্বত্য অঞ্চলের কিছু কিছু গল্প। উত্তরের পার্বত্য অঞ্চল ক্লিয়ার হয়ে গেল। কারো কোনো যদি ডাউট আছে তাহলে বলো যে এই যে এগুলো একটু ডাউট থাকলে এগুলো ক্লিয়ার হলো নাই, বা আমি কোনো বইয়ে দেখেছি এরকম জায়গায় কোয়েশ্চান আছে কিন্তু ক্লিয়ার হলো নাই। কারো কোনো যদি ডাউট আছে তাহলে বলো। হ্যালো, হ্যালো, হ্যালো। দাদা বলছি ওয়েস্টার্ন রেঞ্জটাকে মানে দুটো ভাগে ভাগ করেছে, একটা সিঙ্গাল একটা দার্জিলিং। হ্যাঁ একদম ঠিক। দাদা বলছিলাম ওই তোরাই ডুয়ার্সটা একটু তোরাই ডুয়ার্সটা আসবো, তোরাই ডুয়ার্সটা এখন করায়নি। তোরা ডুয়ার্সটা আলাদা পার্ট, ওটা তোরা ডুয়ার্সে আমরা চা তা গিলা দেখবো। তোরা ডুয়ার্সে, তোরা ডুয়ার্সটা একটু নয়, ওটা ভালো করে পড়তে হবে বুঝলে, ওটা একটু পড়লে হবে না। ওটা তোরা ডুয়ার্সটা বিশাল ইম্পর্টেন্ট ওটা। তোরা ডুয়ার্সটা এই যে দেখো ওয়েস্টার্ন ডুয়ার, ইস্টার্ন ডুয়ার, এই যে দেখছো না অনেক কিছু আছে। তো তোরা ডুয়ার্সটা আমরা সুন্দর করে পড়বো, চাপ নেই। আমাদের একটা পার্ট ক্লিয়ার হলো, মেনলি এইটা। আর আমাদের পুরুলিয়া অঞ্চল এইগুলা থেকে বেশি কোয়েশ্চেন আছে। নদীগুলা থেকে বেশি কোয়েশ্চেন কম আছে, নদী থেকে ওয়েস্ট বেঙ্গল নদী থেকে কেন কম আছে জানো? ওয়েস্ট বেঙ্গলের নদীগুলা কী হয়েছে, তুমি দেখো প্রত্যেকটা নদীর যদি গল্প দেখো, তো এখানে গঙ্গা, যেমন গঙ্গা ঢুকেছে, গঙ্গার উৎপত্তি ওদিকে হয়ে গেছে। মালভূমি অঞ্চলে তো আর গঙ্গার কোনো নদীর উৎপত্তি হয় না। দেখো বলি তোমাদের, উৎপত্তি মালভূমি অঞ্চল হয় না, উৎপত্তি হয় পাহাড়ি অঞ্চলে। তো পাহাড়, এই যে যেমন একটা কোয়েশ্চেন থাকে বারবার, আমি ইংরেজির টার্মিনোলজিটা আমি ভুলে যাই, বাংলায় বলছি ব্যাপারটা, বাংলায় আমি ব্যাপারটা বলছি। ধরো আমরা যে পশ্চিমবঙ্গে রয়েছে, আমাদের যে এখন মালভূমিটা পড়াবো তখন আমি বলবো, আচ্ছা মালভূমিটা পড়াবো তখন বলবো। চলো হেডিং দা মালভূমি অঞ্চল, প্ল্যাটু অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, ঠিক আছে, লিখো পশ্চিমের মালভূমি অঞ্চল। ওকে, তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাবো। ব্যাস, ম্যাপটা আমরা এইটুকুর মধ্যেই দেখি। পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে, এক নম্বরে যে পুরুলিয়াকে পাবো, দু নম্বরে যে বাঁকুড়া, কই বাঁকুড়া, এই যে শুশুনিয়া আপল্যান্ড, শুশুনিয়া আপল্যান্ড একটা আলাদা ভাগ বটে, যাই হোক এটা হচ্ছে বাঁকুড়া, এটাই হচ্ছে বাঁকুড়া, আমরা বাঁকুড়া পাবো। এইখানে পশ্চিম বর্ধমান পাবো। এখানে আমরা কাকে পাবো, আমরা পাবো পশ্চিম বর্ধমান পাবো। তারপরে ময়ূরাক্ষী প্ল্যান আছে, এই যে ময়ূরাক্ষী প্ল্যান মানে বীরভূম পাবো আমরা, বক্রেশ্বর পাবো। ঠিক, তাহলে আমরা নাম্বার ওয়ান পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান কই রে ভাই, পশ্চিম বর্ধমান কই লেখাই না এখানে, এটা পশ্চিম বর্ধমান বলো, ওয়েস্ট বর্ধমান, ঠিক আছে, ওয়েস্ট বর্ধমান পাবো, আর বীরভূম পাবো, আর এদিকে পাবো ঝাড়গ্রাম পাবো, আর পশ্চিম মেদিনীপুরের কিছুটা পাবো। তাহলে ওয়েস্টার্ন প্লেটু অঞ্চল, প্লেটু সম্পর্কে কিছু আগে আইডিয়া বলি। প্লেটু মালভূমি কি, মালভূমি কী ধরনের জিনিস হয়? প্রথমত মালভূমি আর্কিয়ান রক দ্বারা তৈরি হয়, আর্কিয়ান রক বা ইগনিয়াস রক পাওয়া যায় এখানে, ইগনিয়াস রক, আগ্নেয়শিলা, ঠিক আছে। এরপরে এই মালভূমি কি হয়, মালভূমি অঞ্চল আগে যখন যখন মালভূমি তৈরি হয় তখন আগে এরকম ছিল, ঠিক আছে। মালভূমি যখন তৈরি হয়, যখন একটা পুরুলিয়া যখন তৈরি হয় তখন নিশ্চয়ই এইরকম ছিল, আগে এরকম ছিল, ঠিক আছে, এরকম ছিল। কিন্তু এইটা গ্রাজুয়ালি ইন দ্য কোর্স অফ টাইম, টাইমের সাথে সাথে এটা পরিবর্তন হয়। কীরকম পরিবর্তন হয়, এইরকম পরিবর্তনটা হয়, এরকম পরিবর্তন। এটাকে ইংরেজিতে কি টার্মিনোলজিটা বলে খুব পরীক্ষায় পড়ে, আমি ম্যাপের মধ্যে দেখাবো, কোনো জায়গায় লেখাটা থাকবে, চাপ নেই। তাহলে এই যে এরপরে এই মালভূমিগুলোর মধ্যেই কোথাও কোথাও কী হয়, কোথাও কোথাও কী হয়, যেটা হয় সেটা হচ্ছে এই জায়গার মধ্যে একটা ধরো একটা জায়গা আছে, এটা উঁচু হয়ে থাকি যায়, আর পরবর্তীটা ঠিকই নিচু হয়। তো এই অঞ্চলটাকে বলা হয় ডুংরি, এটাকে বলা হয় ঢিপি, পুরুলিয়ার ভাষায় এটাকে ডুংরি বলা হয়, ডুংরি। এখন এই ডুংরি বললে তো ভাববে যে পুরুলিয়ার ভাষায় কথা বলছে, ডুংরিটা বইয়ের ভাষা বলে, এটাকে ডুংরি বলা হয়, এগুলো পরীক্ষা পাবো। তাহলে এটা হচ্ছে একটা মালভূমি অঞ্চল। তাহলে মালভূমি অঞ্চল কোথায় সৃষ্টি হয়?
মালভূমি অঞ্চল সৃষ্টি হয়, দেখো প্রথমে থাকে পাহাড়ি অঞ্চল, তারপরে থাকে মালভূমি অঞ্চল, এভাবে থাকে। তাহলে স্বাভাবিক জিনিস, একটা পাহাড়ে বা পর্বতে নদীটা সেখানেই সৃষ্টিটা হয়, তারপরে মালভূমির মধ্য দিয়ে নিচ দিকে যায়, ঠিক। তো একই রকমভাবে পুরুলিয়াটা কিছু নয়, ছোটনাগপুর প্লেটু, ছোটনাগপুর মালভূমিরই একটা ভাগ বলে, একটা পার্ট বলে। ছোটনাগপুর মালভূমির দুটা প্লেট আছে, দুটা পাত, একটা হচ্ছে রাঁচি, একটা হচ্ছে হাজারিবাগ। একটা হচ্ছে রাঁচি, একটা হচ্ছে হাজারিবাগ। দেখো আমি একটা দেখাচ্ছি, পুরুলিয়ার যারা আছো তারা খুব সুন্দরভাবে রিয়ালাইজ করতে পারবে। এই যে পুরুলিয়ার প্লেটুটা আছে, এই পুরুলিয়ার প্লেটুতে দুটো মিশ্রিত আছে। ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্লেটুর উত্তর দিকটা যেটা আছে, নর্থের সাইডটা, সেই নর্থের সাইডটাকে বলা হয় হাজারিবাগ প্লেটু, আর নিচের দিকের সাইডটাকে কি বলা হয়, কি বললাম, রাঁচি প্লেটু। তো পুরুলিয়ার এই যে ধরো বীরভূমে যখন আমরা যাব, মামাভাগ্নে যাব, তোমার শুশুনিয়াটাও মোটামুটি শুশুনিয়াটা এদিকে চলে আসবে, যাই হোক, তারপরে তোমার বক্রেশ্বর যাব, তখন সেটা কিন্তু হাজারিবাগ প্লেটু পাবো। তাহলে মালভূমিটারই পুরুলিয়া আবার দুটো ভাগ আছে। পুরুলিয়াটাকে এখানে ছোটনাগপুরটাকে দুটো ভাগ, একটা হচ্ছে হাজারিবাগ, একটা হচ্ছে রাঁচি। এবার পুরুলিয়াটার আবার দুটো তিনটা ভাগ আছে। পুরুলিয়ার একটা হচ্ছে পুরুলিয়ার মেন, একটা হচ্ছে শুশুনিয়া, এই যে একটু আগে দেখলে শুশুনিয়া ইংল্যান্ড, আর একটা হচ্ছে বাঘমুন্ডি, ঠিক আছে। পুরুলিয়াটার আবার তিনটা ভাগ পাবো আমরা, ঠিক। তো আমরা সবগুলোই আমরা ধীরে ধীরে দেখবো, চাপের কিছু নাই। তো মেনলি প্রথম যেটা দেখবে, বলবে যে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলটা কোন কোন জায়গা জুড়ে আছে। প্রথমত পুরুলিয়াটা পুরাটাই মালভূমি অঞ্চল, কোনো বাদ নেই, পুরুলিয়ার একটা জায়গাও বাদ নেই। বাঁকুড়ার কোন জায়গাটা পাবে, বাঁকুড়ার ওয়েস্ট দিকটা পাবে, মানে দেখো আমি কীভাবে দাঁড়িয়ে টানছি, দেখো বাঁকুড়ার ওয়েস্ট দিকটা পাবে, ঠিক আছে। বীরভূমটার কিছুটা পাবে, এইভাবে যাবে, মানে এইরকম হবে ম্যাপটা, এইরকম হবে, ঠিক আছে। বীরভূমটা নিলে পশ্চিম বর্ধমানের হাফ নিয়ে নেবে, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টের কিছুটা, এটা হচ্ছে ঝাড়গ্রাম। হ্যাঁ, এইরকমভাবে আসবে, ব্যাস, এটা হচ্ছে মালভূমি অঞ্চল, ব্যাস, দ্যাট ক্লিয়ার। তাহলে এই অঞ্চলটা মিলে মালভূমি অঞ্চল। তাহলে মালভূমি অঞ্চলের প্রথমত কোন কোন জেলা কাভার করছে আগে দেখো, বীরভূম পাচ্ছি, পশ্চিম বর্ধমান পাচ্ছি, পুরুলিয়াটা পুরাটাই পাচ্ছি, বাঁকুড়ার কিছুটা পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে কি না? হ্যালো, যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ওয়েস্ট যাচ্ছে। মেদিনীপুর পাচ্ছি, আর ঝাড়গ্রামের কিছুটা পাচ্ছি। আগে এই জায়গাটা ক্লিয়ার করো। যদি বলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট ওল্ডেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, তখন হবে প্ল্যাটু অঞ্চল। মালভূমি অঞ্চলটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো অঞ্চল। তাহলে সবচেয়ে পুরানো অঞ্চল কোনটা? মালভূমি অঞ্চল। মানে আমাদের পুরুলিয়ার বাঘমুন্ডি, অযোধ্যা যে যে অঞ্চলটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সবচেয়ে পুরনো অঞ্চল। এবং এটা কি, এটা কিছুই নয়, এটা হচ্ছে ছোটনাগপুর প্লেটুরেই একটা বিস্তৃতি ভাগ, যেটা সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এই অযোধ্যা বলা যায় বলো, ঠিক, দ্যাট ক্লিয়ার, ওকে। তাহলে এটা লিখে রাখবে যে ছোটনাগপুর প্লেটুরেই দীর্ঘায়িত বা বা মানে মানে পূর্বের বিস্তৃতি হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার এই অযোধ্যা বা আমাদের পুরুলিয়া, ওকে, দ্যাট ক্লিয়ার, ওকে। নেক্সট আমরা কি দেখব? তাহলে দেখো, একটা নদী মনে রাখবে, একটা নদী আমরা পড়বো, একটু পরে আমরা ওটা পড়বো, আগেই বলে রাখছি, আগে বলেছি গুয়ার রিভার, বলে একটা নদী আছে। হ্যাঁ, এই রিভার বলে একটা নদী আছে। তো এইখানে যেটা হচ্ছে যে এই পশ্চিমঘাট তোমার ছোটনাগপুর প্লেটু অঞ্চলে কিছু কিছু নদীর উৎপত্তি হয়েছে, যে নদীগুলা এই মালভূমি অঞ্চল দিয়ে এই দিকে চলে আসছে, এই দিকে। মানে কি, মানে যে পুরুলিয়ার মালভূমি, এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের স্লোপটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পূর্ব থেকে পশ্চিম, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা একটু মনে রাখবে, পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক।
পশ্চিমবঙ্গের মোট মোট অঞ্চলের 6% জায়গা জুড়ে এই মানে প্লেটু অঞ্চলটা কিন্তু আমাদের রয়েছে আর কি। ঠিক আছে, এখানে রকটা বললাম তোমার কি জানো, ইগনিয়াস রক অর্থাৎ আগ্নেয় শিলা পাওয়া যায়, বা আগ্নেয় শিলা কখনো কখনো বিভিন্ন কারণে কি হয়, তোমার মেটামরফিক রকে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো এইখানে গঙ্গা আছে, তাহলে এই বরাবর এটা হচ্ছে রাঢ় অঞ্চল, এটা হচ্ছে রাঢ় অঞ্চল, এটা হচ্ছে প্লেন অঞ্চল। ঠিক, এটা এই এই রাঢ় অঞ্চলটা আর প্লেন অঞ্চলের বর্ডারে কে রয়েছে, হুগলি রিভার রয়েছে। ঠিক আছে, তারপরে এইখান থেকে কিছু কিছু নদী আসছে, যেমন এখান থেকে আসছে দামোদর নদী আসছে, দামোদর লিখে রাখবে দামোদর। আচ্ছা নদীগুলো লিখো, দামোদর প্রথমে লিখো দামোদর, যে নদীগুলো আমরা পড়বো। 1 নম্বর লিখো দামোদর, 1 নম্বর লিখো দামোদর। তারপরে গুয়ার রিভার লিখেছো, উপরে আছে, দামোদরের উপরটাই আছে এই নদীটা, দামোদরের উপরটাই আছে। ঠিক আছে, দামোদরের উপরে। নেক্সট কংসাবতী রিভার, লিখো কংসাবতী, কংসাবতী রিভার আসছে ধরো, কংসাবতী। জাস্ট এগুলো লিখো, একটু পরে সব বুঝতে পারি। কংসাবতী রিভার। ঠিক আছে, আরেকটা লিখো সুবর্ণরেখা। দেখো সুবর্ণরেখা কি বলবো, সুবর্ণরেখা এমন একটা আজব একটা নদী যেটা তোমার কি বলবো এইখানে হালকা টাচ করেছে, এইখানে ঝাড়গ্রামকে। তাহলে এটা লিখো সুবর্ণরেখা। এই নদীগুলা কি করেছে, এই নদীগুলা দ্বারাই, এই নদীগুলা দ্বারাই এই অঞ্চলের রাঢ় অঞ্চল সৃষ্টি করেছে। একই রকমভাবে এই গোয়ার রিভার দ্বারাই আমাদের পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে শুরুটা করেছে। তাহলে আমি যদি বলি মালভূমি অঞ্চলের সূত্রপাত, তাহলে আমি কি বলবো, গোয়ের রিভার থেকে তোমার সুবর্ণরেখা পর্যন্ত হচ্ছে কি, সুবর্ণরেখা পর্যন্ত হচ্ছে তার বিস্তৃতি। এইখানে এই মালভূমি অঞ্চলে বা ছোটনাগপুর প্লেটো অঞ্চলে আগ্নেয় শিলা থাকে, ভালো কথা। দ্বিতীয় কথা, এখানে মাটিটা হয় লাল, লাল মাটির দেশ বলে না, ল্যাটেরাইট। এই মাটিটা হয় ল্যাটেরাইট মাটি বা রেড সয়েল, এটাকে বলা হয়, এটাকে রেড সয়েল বলা হয়, বা লাল মাটি। এখানে লৌহ আকরিক খুব পাওয়া যায়, লৌহ আকরিক খুব পাওয়া যায়, লৌহ আকরিক। ঠিক, ওকে, লিখেছ? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে, ঠিক আছে। একদম ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? ওকে, হুম। হ্যাঁ, শোনা না গেলেই অসুবিধা। এরপর আমরা দেখব যে এই যে আমরা যেটা পড়ছি সেটাকে আমরা এটা তো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বললাম, আমি ডিভিশন অনুসারে ভাগটা করব। এই এই পশ্চিমবঙ্গ আর মালভূমি অঞ্চলটা এবারে ভাগটা দেখো। মেন তো পুরুলিয়াকে নিয়ে তো এখানে গল্পটা আছে, কিন্তু বাঁকুড়া আর শুশুনিয়াকে নিয়ে একটা ভাগ আছে। শুশুনিয়া গেছো কেউ কেউ ঘুরতে? আমি যাইনি যদিও, মানে শুশুনিয়া গেছি নাই বললে ঠিক হবে, মানে গেছি কিন্তু উপরে উঠিনি আর কি। চলো, তো এই ডিভিশনটাকে অযোধ্যার যে অযোধ্যাটা পরে আসছি, ওই মালভূমি অঞ্চলটাকে মেনলি দুটা ভাগে ভাগ করছে। ঠিক আছে, দুটা ভাগে ভাগ করছে। সেই দুটা ভাগ কি কি, একটা হচ্ছে অযোধ্যা প্লেটু, একটা হচ্ছে অযোধ্যা প্লেটু, আর একটা হচ্ছে পুরুলিয়া প্লেটু। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে অযোধ্যা প্লেটু, আরেকটা হচ্ছে পুরুলিয়া প্লেটু। কি বললাম, দুটো ভাগ, একটা হচ্ছে অযোধ্যা প্লেটু, আরেকটা হচ্ছে পুরুলিয়া প্লেটু। পুরুলিয়ার ওয়েস্টার্ন পাস্ট, পুরুলিয়ার একেবারে ওয়েস্টার্ন, একেবারে ওয়েস্টার্ন মানে বাঘমুন্ডির ওই দিকটাকে, সেইটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে তোমার অযোধ্যা প্লেটু। অযোধ্যা প্লেটুটা কিছু নয়, পুরো বাঘমুন্ডিটা পুরাটা। বাঘমুন্ডি সবাই জানো ওয়েস্টার্ন পিএস বা ওয়েস্টার্ন পুলিশ স্টেশন অফ পুরুলিয়া। পুরুলিয়ার সবচেয়ে ওয়েস্টার্ন পুলিশ স্টেশন যেটা, সেটার নাম হচ্ছে বাঘমুন্ডি। তো সেই বাঘমুন্ডিটাই হচ্ছে অযোধ্যা প্লেটুর অংশ। ইয়ার পরে পুরুলিয়া প্লেটু, পুরুলিয়ার প্লেটুকে 3 ভাগে ভাগ করছে। ভালো করে সুন্দর করে বুঝো। পশ্চিমবঙ্গ দেখো, পশ্চিমবঙ্গের পরীক্ষা দেবে, স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দেবে। এবারে যদি তুমি আশা রাখো এটা যে পশ্চিমবঙ্গ থেকে সোজা কোয়েশ্চেন, কেন আসবে সোজা ভাই, কেন আসবে সোজা? পশ্চিমবঙ্গ থেকে অত সোজা কোয়েশ্চেন আসবে কেন? কারণ টপিকটা ছোট টপিক, ছোট টপিক থেকে ভিতর থেকে কোয়েশ্চেন দিতে হবে,
তবে তো ঠিক না? দেখবে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়া অনেক বেটার, মানে অনেক ভালো, মানে কোয়েশ্চেন কমন পাওয়া যায় সহজে, কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কম পাবে। ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে তুমি কমন বেশি পাবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পয়েন্ট কমন কম পাবে, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফি অনেকটা বড়, তো সেখান থেকে কোয়েশ্চেন খুঁজে পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ছোটো জিনিস, কোয়েশ্চেন পাবে কোথায়? কোয়েশ্চেন তো নাই। তাহলে লিখো পুরুলিয়া প্লেটুকে তিনটা ভাগে ভাগ করে। কি কি? তিনটা ভাগের মধ্যে ভাগ হচ্ছে, প্রথম যে ভাগটা সেটার নাম হচ্ছে, লিখে রাখো, বরাভূম। বরাভূম, বরাভূম নাম্বার 1। নাম্বার 2 লিখে রাখো পুরুলিয়া হাইল্যান্ড। নাম্বার 3 লিখে রাখো শুশুনিয়া হাইল্যান্ড। শুশুনিয়া হাইল্যান্ড। যদি বলো যে লোকেশনটা কেমন হবে, লোকেশনটা দেখো, প্রথমত আমি কি দেখলাম, আমি দেখলাম এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে অযোধ্যা, এটা আমরা অযোধ্যা পেয়ে গেছি। তাহলে অযোধ্যা প্লেটুটা কোন জেলাকে কেন্দ্র করে রয়েছে, সরি কোন থানাকে কেন্দ্র করে রয়েছে? বাগমুন্ডি থানাকে কেন্দ্র করে রয়েছে। ওকে, দ্যাট ক্লিয়ার। নেক্সট নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো ভাগগুলো, এরপর আমি এই ভাগে আসছি। এই ভাগের মধ্যে দেখো প্রথমে কি আছে? বরাভূম। ঠিক আছে, বরাভূম। বরাভূমটা আমরা কোন দিকে পাবো? বরাভূমটা আমরা পুরুলিয়ার দক্ষিণ দিকে পাবো। পুরুলিয়ার আমরা দক্ষিণ দিকে পাবো বরাভূম আইল্যান্ড। ঠিক আছে, মানে এই দিকে পাবো। এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে বরাভূম হাইল্যান্ড, এটা হচ্ছে বরাভূম হাইল্যান্ড। ওকে, ইয়ার পরে কি আছে? ইয়ার পরে আছে শুশুনিয়া হাইল্যান্ড। এরপরে শুশুনিয়া হাইল্যান্ড, শুশুনিয়া, এইটা এতদূর পর্যন্ত আসবে, হ্যাঁ, বাঁকুড়ার এই পাশটাকে নিয়ে নেবে। শুশুনিয়া হাইল্যান্ডে যেটা হবে সেটা হচ্ছে এইরকম হবে, এইরকম হবে। ঠিক আছে, এরকম হবে, মানে পশ্চিম বর্ধমানের ওই দিকটাকেও নিবে, বাঁকুড়াকেও নিবে, আর পুরুলিয়ার এই দিকটা নিবে। পুরুলিয়ার এই দিকটা বলতে তোমার ওই দামোদরের ওই দিকটাকে নিবে, মানে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক, এই দিকটি, এইটা হচ্ছে কি? শুশুনিয়া হাইল্যান্ড, শুশুনিয়া। আর এই মাঝের যেটা আছে, মাঝের মিডিল পয়েন্টে, সেটা হচ্ছে পুরুলিয়া হাইল্যান্ড। এটা হচ্ছে পুরুলিয়া হাইল্যান্ড। তাহলে তিনটা হাইল্যান্ড কী কী? এটা হচ্ছে শুশুনিয়া হাইল্যান্ড, এটা হচ্ছে বরাভূম হাইল্যান্ড, আর এটা হচ্ছে পুরুলিয়া হাইল্যান্ড। তাহলে এই তিনটা পার্ট পুরুলিয়ার। তাহলে কি হলো? প্রথমে মালভূমি, পুরুলিয়ার যে মালভূমি অঞ্চল যেটা আমরা দেখতে পেলাম, সেই মালভূমি অঞ্চলটাকে দুটো ভাগে ভাগ করছে। এক নম্বর হচ্ছে অযোধ্যা প্লেটু অঞ্চল, আর এটা হচ্ছে পুরুলিয়া প্লেটু। এই পুরুলিয়া প্লেটুর মধ্যে এবারে ঝাড়গ্রামের দিকটা এই বরাভূমের আন্ডারে চলে আসবে, এই উপর দিকটা শুশুনিয়ার আন্ডারে চলে আসবে, মিডিলটা পুরুলিয়ার আন্ডারে থাকবে। বোঝা গেছে সবার? হলো, হ্যালো, হ্যালো। আমি মেন জায়গাগুলো দেখালাম। এবার এইদিকে ঝাড়গ্রাম দিকটা আছে, পশ্চিম মেদিনীপুরটা আছে, মানে কি, মানে এটা চলে আসবে তোমার বরাভূম রেঞ্জের মধ্যে চলে আসবে। এরপরে তোমার তোমার এই শুশুনিয়াটা কি কি যাবে? শুশুনিয়াটাই ওই বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার এই অংশটা পুরোটা যাবে। বীরভূমের একটু অংশ যাবে, পশ্চিম বর্ধমানের একটু অংশ যাবে, বাঁকুড়ার ম্যাক্সিমাম অংশ যাবে শুশুনিয়া হাইল্যান্ডের মধ্যে। ব্যাস, এই হয়ে গেল কি ডিভিশন, ভাগগুলো। জেড ক্লিয়ার? হলো, বোঝা গেছে? বোঝা গেছে কি নাই? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ। ইয়ার পরে বলি, ইয়ার পরে যেটা হচ্ছে যে রাঁচি প্লেটু বারবার কেন বলছিলাম, যদি কোশ্চেন আসে এরকম যে, যে পুরুলিয়ার যে পুরুলিয়াতে তো অবশ্যই ছোটনাগপুর প্লেটুর তোমার কি বলবো, মানে অংশ। তো এখানে প্রথমত হাইয়েস্ট পিক যদি বলে, এগুলো সবাই জানো, হাইয়েস্ট পিক আবার বলছি গরগাবুরে অ্যান্সার হবে। অ্যাকচুয়ালি বড়ের চামটাবুরু, কিন্তু অ্যান্সার হবে গরগাবুরু। ঠিক আছে, হ্যাঁ, যেটা বললাম যে এইখানে যদি বলে যে এটা কিসের অংশ বটে, মানে কোন প্লেটুর অংশ বটে, এটা রাঁচি প্লেটুর অংশ বটে। ছোটনাগপুর প্লেটুটা ঝাড়খণ্ডের দুই ভাগ, এটা হচ্ছে রাঁচি, একটা হচ্ছে হাজারিবাগ। তো রাঁচি প্লেটুর অংশ হচ্ছে কি, রাঁচি প্লেটুর অংশ হচ্ছে তোমার ইয়ে কি জানো, আমাদের এই পুরুলিয়ার মালভূমি অঞ্চল। নেক্সট হচ্ছে আমাদের উচ্চতম, মানে আমাদের বিভিন্ন যে শৃঙ্গগুলো আছে সেগুলো কোথায় কোথায় আছে একটু দেখি ভালো করে। দেখো শৃঙ্গগুলো সবগুলা অযোধ্যাতেই আছে, অর্থাৎ কি আমরা দেখব বাঘমুন্ডিতে আছে। এখানে কি পাবো? তিনটে আছে, তিনটে বড় বড় আছে। ঠিক আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আর এইখানে একটা আছে, তিন জায়গায় তিনটে আছে। কি কি নাম?
প্রথমে এইটা হচ্ছে বাঘমুন্ডি পাহাড়, এটা হচ্ছে বাঘমুন্ডি পাহাড়, বাঘমুন্ডি পাহাড়। এই মাঝে যেটা আছে, মাঝে সেটা হচ্ছে চেমটাপুর। আমি সেদিন যেন বুঝতে পারি নাই, বুঝলে, গোরখাপুর চেমটাপুর আমি গেছি, আমি গুগলে সার্চ করে করে গেছি। হ্যাঁ, ডিউটি আছে তাহলে বলে সেই গাড়িটাই ঘুরছি, তাহলে বলে গুগল আমি সার্চ মারে রেখেছি যে আমি বুঝতে পারিছি যে ওইদিকেই আমরা যাচ্ছি। তো আমি গুগলে সার্চ একদম কাছাকাছি দেখা যায় কিন্তু বুঝতে পারিনি। দিয়ে সেই সময়টা এক্স্যাক্টলি নেটওয়ার্ক ঠিকঠাক ছিল না, দেখতে পাইনি। দিয়ে আসার সময় বললে যে ওইটা ছিল গোরখাপুর। আমি বললাম আরে ভাই বিশাল তো মিস করলাম, ছবি টবি তোলা হলো নাই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। গোরখাপুর যাওয়াটা বিশাল ইয়ালয়, গেলেই হবে, যাওয়া কাছেই পড়ে। তাহলে কি দেখলাম? আমরা দেখলাম বাঘমুন্ডি পাহাড়, আমরা দেখলাম চেমটাপুরু পাহাড়, আমরা দেখলাম গোরখাপুর। এই গোরখাপুরই হচ্ছে সবচেয়ে উচ্চতম শৃঙ্গ, 677 মিটার, যেটা কোথায় আছে, যেটা আছে বাঘমুন্ডিতে। ঠিক, এই অযোধ্যা প্লেটু, যেটা অযোধ্যা প্লেটু দেখবে যদি যাও তো এখানে লেখা থাকে, ডিস্টেন্সগুলো দেখবে লেখা আছে। তো এই অযোধ্যা প্লেটুর যে বিস্তৃতি সেটা হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার লিখে রাখবে, 10 কিলোমিটার বিস্তৃতি। মানে প্রস্থটা, দৈর্ঘ্যটা হচ্ছে 21 কিলোমিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 21 কিলোমিটার। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে এই অযোধ্যা হিল সম্পর্কে কী কী জানি এখন পর্যন্ত আমরা শৃঙ্গগুলো জানিছি। আমরা কি জানিছি? আমরা জানিছি শৃঙ্গগুলো জানিছি। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এই অযোধ্যা প্লেটুটা আলটিমেটলি যদি লক্ষ্য করা যায়, আলটিমেটলি আমরা দেখব যে দুটো নদীর মাঝে রয়েছে, সেই দুটো নদী লিখো, যে কাঁসাই নদী মানে কংসাবতী নদী এবং সুবর্ণরেখা নদীর মাঝে রয়েছে কি, মাঝে রয়েছে অযোধ্যা। ওই অযোধ্যাটা শুধুমাত্র পড়ছে না, অযোধ্যা এই অঞ্চলটা। তাহলে লিখো হচ্ছে কংসাবতী এবং সুবর্ণরেখা নদীর মাঝে। সুবর্ণরেখা এখানে বেঙ্গল ঢুকে না, এইভাবে ভাবে গেছে। ঠিক আছে, এইভাবে সুবর্ণরেখা এবং কংসাবতী নদী, এই দুটো নদীর মাঝে রয়েছে কি, রয়েছে অযোধ্যা প্ল্যাটু অঞ্চল। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ, এই অঞ্চলে যে গ্রানাইট এবং নিচ শিলা পাওয়া যায়, এই অযোধ্যা অঞ্চলে গ্রানাইট, অনেক কিছু দেখতে হয়, টাইমটা বেশি লাগে গেল নাকি মনে আছে। বাবা 11:27 বেজে গেছে। চলো নেক্সট, এখানে কী শিলা পাওয়া যায়? গ্রানাইট বা নিচ শিলা পাওয়া যায়। ঠিক আছে, হায়েস্ট পিক তো সবাই লিখে ফেলেছো, কোনো অসুবিধা নাই। চলো নেক্সট লিখো পুরুলিয়া প্লেটু অঞ্চল। নেক্সট আমরা এরপরে কী দেখবো? পুরুলিয়া প্লেটু অঞ্চল দেখব। তাহলে অযোধ্যা হয়ে গেল, অযোধ্যা প্লেটু অঞ্চল হয়ে গেল। তাহলে প্লেটু অঞ্চলে দুটো ভাগ দেখলাম, একটা হচ্ছে অযোধ্যা, একটা হচ্ছে পুরুলিয়া। তো অযোধ্যাটা আমাদের হয়ে গেছে অলরেডি, তাহলে আমরা এরপরে দেখব পুরুলিয়া প্লেটু অঞ্চলটা দেখব। চলো, বোরিং লাগছে নাকি? হ্যালো, না কি করবে, বোরিং লাগলেও পড়তে হবে ভাই, রাত জাগো, বুঝলে, রাত জাগো। আমি বলছি মানে প্রচুর ভ্যাকেন্সি আসছে, এগুলো সিলেকশন নিতে হবে, পড়ে উদমায় পড়লে হবে এগুলো, ঠিক না? উদমায় পড়লে হবে না, একটু চাকরিকে টার্গেট করে পড়ো, চাকরি লাগাতে হবে না। কতদিন বেকার থাকবে বলো, বেকারত্বের জ্বালা বহুত কষ্ট, জানো, মানে এত প্রবলেম পড়বে, মানে দেখো সবাই পড়ছো বুঝতেই পারছো, ওটা আমি আর কি বলবো। ঠিক আছে, বেকার জীবন বহুত কঠিন জীবন, জানো, বিশাল কঠিন জীবন, বিশাল। বেকার থাকা যাবে না। শুনতে পারলে কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার। হুম, বেকার থাকা একদমই যাবে না, একদম মন থেকে ব্যাপারটাকে লাও। ওই শুধু মানে বললি শুনলে ব্যাপারটা এরকম লয়, মোটিভেশন তো ওইভাবে হয় না, মোটিভেশন টোটিভেশনের কিছু না, বাস্তবটা জানো, বাস্তবটা জানি না, পড়াশোনা করো, নয়তো খুব কঠিন হয়ে যাবে পরিস্থিতি। ক্লার্কশিপ এত এত ভ্যাকেন্সি বেড়েছে, রেলে কত কত ভ্যাকেন্সি বেড়েছে, পড়ানো যে কোনো জিনিসটা একটা লাগাও না চাকরি, তাই তো হবে। ঠিক আছে, চলো, তাহলে এই রাঁচি প্লেটুটা বারবার ঘটনাটা বলছি। তো এই রাঁচি প্লেটুটার গল্পটা একটু বলে, এখানে নিচে একটু ছবিটা দেখো। দামোদর নদী বলে একটা নদী আছে, খুব মানে চর্চিত একটা নদী, খুব চর্চিত একটা নদী। তো দামোদর নদীকে টার্গেট করেই মেনলি ভাগটা দেখো, এগুলো তো সেই কাল্পনিক ভাগ, এগুলো তো ইয়া করে নাই, মানে জায়গা হিসাবে ভাগ করেছে, ব্যাপারটা তো এরকম নয়। তো মোটামুটি
যে এইটা যদি দামোদর নদী হয়, এটা যদি দামোদর হয়, তো দামোদরের উপরটাকে বলা হয় হাজারিবাগ। হাজারের উপর, আর নিচেরটাকে বলা হয় রাঁচি প্লেটু। ওই জন্য কোশ্চেন আছে যে রাঁচি প্লেটুরেই ভাগ হচ্ছে, পুরুলিয়া প্লেটুটা হচ্ছে রাঁচি প্লেটুরেই ভাগ, ঠিক আছে। তো রাঁচি প্লেটুরের মধ্যেই আমাদের পুরুলিয়া প্লেটুটা পড়ে যায়, ঠিক। তো পুরুলিয়া প্লেটু সম্পর্কে যেটা লিখবে, যে পয়েন্টগুলো সেগুলো লিখে রাখো। যে কি বলবো, উপরে আছে তোমার একটা কোথায় গেল, হ্যাঁ, উপরে কি আছে আমরা কি দেখব, এই পশ্চিম বর্ধমানের এইখানে কি হবে, এইখানে কি হবে, এইখানে হচ্ছে দামোদর নদী, ঠিক আছে। এই নিচ দিকটা হচ্ছে কি, এই নিচ দিকটা হয়ে যাচ্ছে রাঁচি প্লেটু, অপার দিকটা হয়ে যাচ্ছে তোমার হাজারিবাগ প্লেটু। তো এইখানে যেটা লিখবে যে এখানে কী ধরনের মাটি পাওয়া যায় পুরুলিয়া প্লেটুতে, পুরুলিয়ায়, আমাদের পুরুলিয়াতে লিখে রাখবে যে এখানে কোয়ার্টজাইট মাটিগুলো লিখে রাখো। কোয়ার্টজাইট রক পাওয়া যায়, কোয়ার্টজাইট প্রথম 1 নম্বর। তারপর লিখে রাখবে স্যান্ডস্টোন, মানে বেলে পাথর। তারপরে লিখো মাডস্টোন, ঠিক আছে। 3 ধরনের মাটি পাওয়া যায়, কোয়ার্টজাইট, স্যান্ডস্টোন আর হচ্ছে মাডস্টোন। ওকে, দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমি অনেকক্ষণে বলছিলাম, লাস্টেরটা কি বলে দেবে? হ্যাঁ, মাড স্টোন, MUD, মাড মানে কাদামাটি, মাড স্টোন। আমি স্যার বলছিলাম এগুলো খনিজ তো, হ্যাঁ অবশ্যই খনিজ, ওই খনিজের সাথেই সব করে রাখবে, যেমন আর মাটি বললে কি লাল মাটি না ল্যাটেরাইট মাটি বলবো? সরি, মাটি তো লাল মাটি, রেড মাটিই হবে, রেড সয়েল বা আচ্ছা, ল্যাটেরাইট হ্যাঁ। মাটি, ওই মাটিই পাওয়া যাবে। এটা খনিজের হিসাবে লিখবে, ঠিক আছে, খনিজের হিসাবে লিখবে, ভুল বলছি। হ্যাঁ, মানে ওটা যেমন গ্রানাইটের নিচ ছিল, এটাতে তিনটাই না? যেমন গ্রানাইট নিচ ছিল, এখানে হচ্ছে কোয়ার্টজাইট। আমি একটা নদীর বারবার একটা নাম বলছিলাম না, গুয়াই রিভার, ঠিক আছে। বিভিন্ন বানানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে। তো এইখানে যে দামোদর আসছে, এই দামোদর এইখানেই গোয়া রিভারটা আসছে, আলটিমেটলি এর সাথে মিশছে আর কি পরবর্তীকালে। তো এই দেখো এর উপরেও কিন্তু আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এর উপরেও পুরুলিয়া মালভূমি অঞ্চলের অংশ আছে, কিন্তু কিন্তু এটাকে ধরা হয়, ঠিক আছে। এই এইখান থেকে শুরুটা ধরা হয়, যদিও এর উপরে আছে, এই নদীটা থেকে তার সূত্রপাতটা ধরা হয়। এই গুয়াই রিভার থেকে শুরু করা হয় পুরুলিয়া মালভূমির অঞ্চলটাকে সূত্রপাত, ঠিক আছে। সেই জন্য বারবার ওই রিভার বলছে, এই গুয়াই রিভারটা আলটিমেটলি দামোদর নদীর একটা কি বলবো, একটা শাখা নদী বলবো, ঠিক আছে। তো এগুলানে কী কী পাওয়া যায়, কী কী বৈশিষ্ট্য এগুলোর মধ্যে আছে, তাহলে লিখো যে গুয়া নদী, তাহলে বাঁকুড়ায় আমরা শুশুনিয়া রকটা পাবো, কিন্তু এই শুশুনিয়া হাইল্যান্ডটা এত কিছু দেখতে আসবে না, চলো বাদ ছাড়ো, এত কিছু লিখতে হবে না। চলো, যেটা লিখবে ওইটা কাটাকাটি। রাঁচি প্লেটু, হাজারিবাগ প্লেটু করে মাথা খারাপ করে লাভ নাই, শুধু লিখো যে শুশুনিয়া হাইল্যান্ডের মধ্যে কী কী পড়ে। লিখো 1 নম্বর লিখো পাঞ্চেত। পাঞ্চেত যেমন পাহাড় আছে, পাঞ্চেত ড্যাম আছে, সবাই জানো, ঠিক আছে। মামা ভাগনাটা কোথায় আছে, কোশ্চেন আসবে, মামা ভাগনা পাহাড় কোথায় আছে, কোথায় হবে বলো? মামা ভাগনা আছে বীরভূমে, বীরভূম। বীরভূমে আছে মামা ভাগনা। বীরভূমের দুটো নাম লিখে নেবে, একটা হচ্ছে মথুরখালী, একটা হচ্ছে মামা ভাগনা। এই বীরভূমে দুটো আছে, একটা হচ্ছে মথুরখালী, একটা হচ্ছে মামা ভাগনা। নদী নেই, পাহাড়, ঠিক আছে, হিল। ওকে, জেট ক্লিয়ার? ইয়ার পরে বাঁকুড়াতে যদি বলে কী কী আছে, বাঁকুড়া দুটো মনে রাখবে, একটা হচ্ছে শুশুনিয়া, একটা হচ্ছে বিহারীনাথ। একটা হচ্ছে শুশুনিয়া, আরেকটা আছে ইম্পর্টেন্ট, কিন্তু আমার এই মুহূর্তে মনে আসছে না, কেউ আছো? পূজা বলো, আরেকটা আছে, যাই হোক মনে পড়ছে না। শুশুনিয়া, একটা হচ্ছে বিহারীনাথ, ঠিক আছে, বাঁকুড়াতে। আর পুরুলিয়ার মধ্যে পাঞ্চেতটাকে পাচ্ছি আমি কোথায়, এই শুশুনিয়া হাইল্যান্ডের মধ্যে। তাইলে কটা পাইলাম? 5টা পাইলাম। কি কি? মামা ভাগনা, ঠিক আছে, পাঞ্চেত, তারপরে কি পাইলাম শুশুনিয়ার মধ্যে,
বাঁকুড়ার বিহারীনাথ, আরেকটা কি, আর শুশুনিয়া নিজেই, ঠিক আছে, 4-5টা পেলাম। এবারে বরাভূম আইল্যান্ড দেখো, বরাভূম আইল্যান্ড, বরাভূম আইল্যান্ডে যেটা পাবো সেটা হচ্ছে বেলপাহাড়ি। বেলপাহাড়ি নাম শুনেছেন না? হ্যালো, আমার শুনেছি। হ্যাঁ, তো লিখো ঝাড়গ্রামে আছে। বলো কি বলছো, মাবাদিয়া লাগে নাকি? ঝাড়গ্রাম, হুম, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম। বিশাল মাবাদিয়া লাগে, জানো তো? বেলপাহাড়ি বেলপাহাড়ি। বিশাল ভয়ঙ্কর এলাকা বটে, ঘন জঙ্গল আছে প্রচুর। বিশাল ঘন জঙ্গল। আচ্ছা বলছি, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ দেখেছি। হুম, আর একটা দেখবে পশ্চিম মেদিনীপুরে একটা বিশাল বড় জঙ্গল পাওয়া যায়, যেটার নাম হচ্ছে ঠাকুরান। পশ্চিম মেদিনীপুরে যে জায়গাটা সেটা হচ্ছে যেটা ঠাকুরান। আবার বলো না বরাবর আইল্যান্ডের উপর পাহাড়গুলো। বরাভূম আইল্যান্ডের মধ্যে ঝাড়গ্রামেরটা মনে রাখো, বেলপাহাড়ি, আর এইখানে একটা মনে রাখো তোমার কি বলবো, ঠাকুরান, পশ্চিম মেদিনীপুরেরটা। আর পুরুলিয়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জয়চণ্ডী। পুরুলিয়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জয়চণ্ডী। তাহলে জয়চণ্ডী পালি, বেলপাহাড়ি পালি, আর ঠাকুরান পালি, 3টে পালি। শুশুনিয়া আইল্যান্ডে কটা পেলাম? 5টা পেলাম। কি কি? পাঞ্চেত, মামা ভাগনা, তারপরে শুশুনিয়া, বিহারীনাথ। বাঁকুড়ায় আরেকটা ইম্পর্টেন্ট আছে, যেটাতে কোয়েশ্চেন আছে, আমার মনে পড়ছে না, ওটা থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, মনে থাকবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, চলো নেক্সট। এটা ছিল বলতে পারছো না তোমরা, যাই হোক ঠিক আছে, পরে বলবে আরামসে, সময় করে নিয়ে বলবে। জয়চণ্ডী, তাহলে এইগুলা গেল তোমার এই বরাভূম। ওটা দলমা পাহাড়টা বলছি। হুম, দলমা পাহাড়টা বলছি। দলমা পাহাড় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি পাবে না, ওটা তুমি চলে যাবে তোমার ইয়েতে, ওটা মানে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড পুলিশ। হ্যাঁ, আমরা তো ঝাড়খণ্ড তো পড়বো না তো। আমরা কই, আমরা নদীর উৎপত্তিগুলো দিকে আছে কই, ওগুলো আমরা পড়ি। ঝাড়খণ্ডটা তো আমরা পড়ি, আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে থাকবো। দলমা পাহাড়টা তোমার ওইদিকে পড়ে যাবে, ওটা ঝাড়খণ্ডে পড়ে যাবে। আমরা ঝাড়খণ্ডে তো আমরা যাচ্ছি না ঝাড়খণ্ড পর্যন্ত, বুঝলে? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ আমরা এইটার মধ্যেই থাকবো। এরপরে হচ্ছে এই অঞ্চলের মধ্যে কয়েকটা যেগুলোতে কোয়েশ্চেন বারবার আসে, যতটুকু বলছি ততটুকু মনে রাখো, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে লিখো ভালো করে যে হাইটগুলো। গর্গাপুরের হাইট সবাই জানো, চেমটাপুরের হাইটটা একটু মনে রাখবে। চেমটাপুরের হাইট হবে 717, 719 কিংবা 712, যেমন পরীক্ষায় কোয়েশ্চেন অপশানে থাকবে, যে বইয়ে যেমন থাকে। 712 লিখে রাখো, 712, 13 লিখে রাখো, না 712 লিখে রাখো, 712 চেমটাপুরু 712 লিখে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, এটাই বলছিলাম, মাসাক পাহাড়। মাসাক পাহাড় কোথায় আছে? এটা পরীক্ষায় পড়েছে, এটাই আমি বলছিলাম, তোমরা বলতে পারলে না, বাঁকুড়াতে আছে মাসাক পাহাড়। এটা একটু ভালো করে মনে বাঁকুড়াতে রাখো। এটা আমাদের ঘরের সামনে আছে। তোমার তো ঘরের মশক সামনে পাহাড়, তাও মশক বলতে পারলে পাহাড়। না রে বাপ। হ্যাঁ, তারপরে আমরা বুঝতে পারবো এটা থেকে। এই মাসাক পাহাড় এটা ওই বারবার আমি খাতড়ার সামনে ভাবছি। আছে মানে। হ্যাঁ, কি বললে? এটা আমাদের ঘর থেকে 5 কিলোমিটার দূরেই আছে। তো এইটা আমাদের ঘর পরীক্ষায় থেকে পাঁচ পড়েছিল কিলোমিটার একবার। দূরেই আছে। হ্যাঁ, এই কোয়েশ্চেন পড়েছে যে মাসাক ও, পাহাড় কোন জেলায় অবস্থিত। এটা বাঁকুড়াতে অবস্থিত মাসাক পাহাড়। এইটাই আমি ভুলে যাচ্ছিলাম বারবার, যে এই শুশুনিয়া হাইল্যান্ডের মধ্যে এটা পড়ে, মাসাক পাহাড়। তো মাসাক পাহাড়টা একটু ভালো করে মনে রাখবে। এরপর যে বিহারীনাথ পাহাড়কে, বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়কে, দেখো বাঁকুড়ার যদি বলে সর্বোচ্চ যে হাইট সবচেয়ে বেশি কোন পাহাড়ের? বিহারীনাথ, বিহারীনাথ। বিহারীনাথ ভক্তগণ 452। 451 শুশুনিয়া কিন্তু মিটার। লয়, শুশুনিয়া কিন্তু মারবে না অ্যান্সার, অ্যান্সার শুশুনিয়া লয়, শুশুনিয়া 447 কম বলে বটে, ঠিক শুশুনিয়া। আছে? হ্যাঁ বলো। 447, হ্যাঁ, এটা বটে বিহারীনাথ। 447 শুশুনিয়া। 47 না 42, যাই হোক 47 ধরো। তাহলে এটা হচ্ছে 447, এটা হচ্ছে 452। তো মোট কথা শুশুনিয়া লয়, বিহারীনাথ অ্যান্সার করে। তো বিহারীনাথকেই বলা হয় আরাকু ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল। এটা মনে রাখবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। আরাকু ভ্যালি, আরাকু ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? মনে রাখবে, ওকে। বাকি পাঞ্চেতটার হাইটটা মনে রাখবে 643, পাঞ্চেত এটা 643, ব্যাস। আর বাকিগুলার মনে রাখার কোনো দরকারই নেই, বাকিগুলার মনে রাখার কোনো দরকার নেই, বুঝলে? হ্যালো,
হ্যালো, শুনতে পারলে? দাদা একটু কাটা গেল, একটু বলুন কি বলে। বলছি যে বাঁকুড়ার সর্বোচ্চ উচ্চতম পাহাড় যদি বলে তাহলে অ্যান্সার শুশুনিয়া হবে না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বিহারীনাথ। এবার কয়েকটা কিছু জিনিস লিখো, লিখো বীরভূমের ক্ষয়জাত মাটিকে বলা হয় খোয়াই। এগুলো লিখে রাখো, এগুলো কোয়েশ্চেনে আসিছে অনলাইনের, ঠিক আছে? লিখো বীরভূমের ক্ষয়জাত মাটিকে খোয়াই বলা হয়। লিখছো? হ্যালো, 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 আরে ভাই বলো তো কিছু। হ্যালো, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ল্যাপটপটা ডিসকানেক্ট হয়ে গেছে না কি হয়েছে, কি আসলে বাড়িতে ক্লাস করালে প্রবলেম হয়। এবার বলো বাড়ি কি আসবো না? বাড়িতে আমাকে আসতেই হবে, ঠিক না? রেকর্ডটা অফ করে দিছি, ঠিক আছে? ক্লাসটা